সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, যিনি ওয়াজ করলেন আমাদের সঙ্গে ওনার অনেক রকমের সম্পর্ক। একদিকে হচ্ছে ভাই হয়ে যাচ্ছে, আবার একদিকে মামা জানো হচ্ছেন। যাই হোক, আপনাদের সম্মুখে মূল্যবান অজনসিয়াত পেশ করলেন হুজুরের খানদান। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া করেন আল্লাহ আমাকেও দু চার কথা বলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी। उम्रों भर की एक कहानी है हमारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब की मखलूक हुई तेरी भिखारी सारी, रब की मखलूक हुई तेरी भिखारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। उम्रों भर की एक कहानी है हमारी सारी। अल्लाहुम्मा
देख कर खुल दे बरी दिल ने कहा ए फौरन, देख कर खुल दे बरी दिल ने कहा फौरन। किसने तस्वीर मदीने की उतारी सारी, किसने तस्वीर मदीने की उतारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक ही इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी। बात बन जाएगी महशर में हमारी सारी। শুনছেন তো, বুঝতে পারছেন? হুজুর পাক কিয়ামতে একটা ইশারা করে দেবে। আমার আগে যিনি ওয়াজ করছিলেন নবী করছিলেন তো, আর কিছু আলোচনা আছে নাকি? হুজুরই কথা, যে নবীর জিকির করলো সেটা আল্লাহর জিকির করলো। মুস্তাফার জিকির বা সাকালে মুস্তাফা, হুজুরের জিকির বা সাকাল দেখা যাচ্ছে নবীর জিকির, কিন্তু হাকিকাত আল্লাহর জিকির। জোরে বলো। যখন কিছু যদি কেউ ফুলের তারিফ করে, কার? তাহলে আসল তারিফ যাবে তার কাছে যে ফুলটা তৈরি করেছে। নবী তো আল্লাহ তৈরি করেছে, নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে। ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহ বলেছে, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা আল্লাহ বলেছে। আমার হাবিব এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তাই কবি বলছে, আপকে এক ইশারে पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी। হুজুর ইশারা করবে, কোটি কোটি লোক জান্নাতে চলে যাবে। যখন আমরা জান্নাতে চলে যাব আমাদের কি? আমাদের তো কাজ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে ঢুকে যাব। জোরে বলে बात बन जाएगी महशर में हमारी सारी। बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। और रोकर काली कमली वहां जाएगा, हसर का सारा नक्शा बदल जाएगा। फिर बात बन जाएगी, सब बोलो बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। बात बन जाएगी महशर में हमारी
हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी उम्र भर की एक कमाई है हमारी सारी उम्र भर की एक कमाई है हमारी सारी अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाह وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد السابقون أولئك المقربون प्यारे हाजिरीन मजलिस उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাজান গনেরা উলামায়ে হযরত হাফেজে কুরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা জওয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় নিয়ে এসে জড়া করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতের হকদার করেছেন তিনি আলাদা তাকসিম করেছেন ভাগ করেছেন যে এই রূহগুলো মুসা কালিমুল্লাহর কাছে যাবে এই রূহগুলো ঈসা রুহুল্লাহর কাছে যাবে এই এক কিছু ভিডিও করছে নাকি ছোট বাচ্চাটা এই রূহগুলো নূহ নবিউল্লাহর কাছে যাবে এই রূহগুলো ইদ্রিস আলাইহিস সালামের পাল্লা হুজুরের ভাগে এই রূহগুলো হযরতে দাউদ আলাইহিস সালামের ভাগে আমরা খুশনসিব আমরা একই জায়গায় একই সময়ে ছিলাম আল্লাহ কিন্তু ভাগ করে বলল এই রূহগুলো হাবিবুল্লাহর জামানায় যাবে কথা ঠিক না ভুল বলেন কে ভাগ করছিল আল্লাহ ভাগ করছিল আমরা ভাগ করিনি ভাগ আল্লাহই করেছে আমরা খুশনসিব আমাদের ভাগে হাবিবুল্লাহ দিয়েছে আমরা খুশনসিব আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি জোরে বলেন বড় নিয়ামতের হকদার আর আমার আল্লাহ আমাদের করে দিলের মধ্যে নূর দিয়ে দিয়েছে মূর্খ থেকে মূর্খ লিকার জ্ঞান নেই তাকেও জিজ্ঞাসা করেন মালিককে বলবে আল্লাহ বড় বড় শিক্ষিত স্কলার চাঁদে যাচ্ছে ফিরে এসে নিজেই মোবাইল তৈরি করছে আর নিজেই তার সামনে মাথা নত করে দিয়ে বলে মোবাইল আমার মালিক খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে তাদের শোনার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিয়েছেন তাদের দেখার ক্ষমতা আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শোনে না তাদের দিলে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন আমরা খুশনসিব আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছেন একজন জোরে শুধু মুসলমান করে পাঠিয়েছে তা নয় রাস্তা দেখানে ওয়ালা রাহবার রাসূলুল্লাহকে আল্লাহ করে দিয়েছেন সাথে সাথে আল্লাহ তার रहबर रास्ता देखाने वाला अल्लाजीना आमानू बोले कामिल मोमेन को अल्लाह बानिए दिए एक बार जोरे बोले আর আমার আল্লাহ
কালামুল্লাহ দিয়েছেন, কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহর কথা কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ আল্লাহ আমাদের দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ উলামায়ে হাজরাতরা ওয়াজ নসিহত করেছেন, আমার থেকে অনেক জ্ঞানী, আমার থেকে অনেক জ্ঞান রাখেন, আমি মূর্খ সূর্খ মানুষ, বেশি জ্ঞান নেই, তাই লম্বা চওড়া কোনো আলোচনা নয়, খাস জলসা প্রতি বছর এবছর আল্লাহ পাক কায়েম করেছেন। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা জিনিস বুঝিয়ে দিয়ে যাই। কারো পক্ষে সম্ভব নয় যে 2 ঘন্টার ওয়াজে বসে বসে গোটা ইসলাম আপনাকে বুঝিয়ে দেবে। কারো পক্ষে সম্ভব আছে? যদি আল্লাহর নামে তারিফ করতে চায় না, আল্লাহ বলছে গোটা পৃথিবীর সমুদ্রকে কালি করো, এর থেকে আরো 60 সমুদ্র লাভ। সাথে সাথে গোটা বৃক্ষ যত আছে, যত গাছ আছে, সেগুলোকে কালাম করো, কালি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, আল্লাহর নামে তারিফ করে শেষ করা যাবে না। তাহলে কারো পক্ষে কি সম্ভব 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে গোটা ইসলাম বুঝিয়ে দেবে? হ্যাঁ, একটা একটা মূল একটা ধারণা দেওয়া যায়। কেউ নামাজের ওয়াজ করে, কেউ রোজার ওয়াজ করে, কেউ কিয়ামতের ওয়াজ করে, কেউ আযাবের ওয়াজ করে। আমি আপনাদের সামনে আজকে, কালকে রাত্রে একটু দেখছিলাম, আমি ওই কথাগুলো আপনাদের করে আজকে শোনাবো। সূরা ওয়াকিয়া বলে একটা সূরা আছে, সূরা ওয়াকিয়া। আমার আল্লাহ এই সূরাতে অনেক কিছু আমাদের অবগত করিয়ে দিয়েছেন, জানিয়েছেন। গোটা কুরআনই আমাদের শিক্ষা দেয়। এই সূরাতে আমার আল্লাহ পাক আমাদের ঘরে খুব অবগত করিয়েছেন। একটা জিন এসেছিল রাসূলুল্লাহর কাছে, আপনারা ঘটনা জানেন কি জানি না। হাম বিন হিম বিন নাকিস বিন ইবলিস, হামের ছেলে হিম, ইবলিসের ছেলে নাকিস, নাকিসের ছেলে হিম, হিমের ছেলে হাম। এই যখন এসেছিল, এসে হুজুর পাকের দরবারে কুরআন শিখতে এসেছিল, তো হুজুর পাক 10টা সূরা শিখিয়েছিলেন। সেই 10টার মধ্যে একটা সূরা, সূরা ওয়াকিয়া আল্লাহ রাসূল শিখিয়েছিলেন, উনাকে শিখিয়েছিলেন। তো যদি আল্লাহ পাক কোনোদিন বলা এই জিনের ঘটনাটা ইনশাআল্লাহ বলবো, আজকে মওযু নয় ওটা। তো সূরা ওয়াকিয়াতে আমার আল্লাহ বলছেন, ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক আমাদের ঘরে বলছেন, আমার আল্লাহ পাক যে ডান দিকের দল কত ভালো, ডান দিকের দল। ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বাঁদিকের দল কত খারাপ, বাঁদিকের দল। ও সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরাই তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, তারাই তো আল্লাহর কুরবিয়াত হাসিল করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের যখন ময়দান শুরু হবে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মানুষ 3 ভাগে ভাগ হয়ে যাবে। ক ভাগে? 3 ভাগে। জোরে বলেন ক ভাগে? 3 ভাগে। এক ভাগ ডান দিকের দল, এক ভাগ বাঁদিকের দল, আর এক ভাগ সাবিকুন আস-সাবিকুন, সামনের দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নিয়ে আমার আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন যে সামনের দল, তাদের জন্য জান্নাত থাকবে, জান্নাতুন নাঈম থাকবে। তারা হেলান দিয়া চেয়ারে বসে থাকবে। তাদের জন্য কিশোররা পান পাত্র নিয়ে চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াবে, ফল ঘুরে ঘুরে বেড়াবে, পাখির গোশত থাকবে। শুনছেন আপনারা? পাখির গোশত থাকবে, শরাব, তাদের জন্য শরাব থাকবে, যেটা খেয়ে তারা মাতলামিও করবে না, তাদের মাথাও ঘুরবে না, তারা পাগলামিও করবে না, মাথাও ঘুরবে না। তারা কারা? তারা হচ্ছে আল্লাহর মুকাররব বান্দা, আল্লাহর কুরবিয়াত বান্দা। বলে লি আল্লাহ বলছে ডান দিকের দল কত ভালো, ডান দিকের দল, তাদের জন্য আমার আল্লাহ কাঁটাবিহীন কুল গাছের বাগান দিবে, কাঁদিপূর্ণ কলার বাগান দিবে। আমার আল্লাহ পাক তাদের জন্য আরামের ব্যবস্থা করে দেবে। জাগর জাগর চোখওয়ালা হুর দিবে, উত্তম চরিত্রওয়ালা হুর দিবে, চির সুন্দরীওয়ালা হুর দিবে। তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে মাকাম দিবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে লি আল্লাহ বলছে বাঁদিকের দল কত খারাপ দল। তারা থাকবে ধোঁয়াতে, গরমে। তাদের জন্য জাক্কুম গাছের আটা দেওয়া হবে, তারা তাই দিয়ে
তাদের পেটকে ভর্তি করবে, তারা চাইতে তাদের পেটকে ভর্তি করবে। আর আল্লাহ পাক বলছেন হ্যাঁ তাদের লেগে ফুটন্ত পানি দেওয়া হবে, যেমন পিপাসিত উট পানি পান করে ওই ফুটন্ত পানি তারা পান করবে, এতে করে তাদের লাড়িগুলো ছিঁড়ে যাবে। হ্যাঁ, জীবনে আরাম পাবে না, মজা পাবে না। এরা হচ্ছে মাদিকের দল। এরা হচ্ছে কে বলেন? মাদিকের দল। তাহলে কটা দল হলো? তিনটে দল। যখন তিনটে দল, নিশ্চয় দুনিয়াতেও তিন দল, নিশ্চয় দুনিয়াতেও তিন দল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দুনিয়ায় এই তিন দল কি কি? এর উম্মত উম্মতিরা, একটা ডান দিকের দল আল্লাহ বললেন, একটা বাঁ দিকের দল আল্লাহ বললেন, একটা সামনের দল বললেন, একটা আমার আল্লাহ পাক ডান দিকের দল বললেন। ডান দিকের দল থেকে মুরাদ দুনিয়াতে যারা তালেবে আখিরাত, এরা হচ্ছে ডান দিকের দল। তালেবে আখিরাত ডান দিকের দল। আর একটা হচ্ছে বাঁ দিকের দল, দুনিয়াতে কারা? তালেবে দুনিয়া, এরা হচ্ছে বাঁ দিকের দল। আর একটা আল্লাহ পাক বললেন সাবেকুনা সাবেকুন, সামনের দল। এই সামনের দল আমার আল্লাহ দুনিয়ায় কোন দলকে করেছে? তালেবে মাওলা। এর উম্মত উম্মতিরা, দুনিয়ায় তিনটে দল, তালেবে দুনিয়া, তালেবে আখিরাত, তালেবে মাওলা। তালেবে দুনিয়া বাঁ দিকের দল, তালেবে আখিরাত ডান দিকের দল, তালেবে মাওলা আল্লাহ পাকের সামনের দল, সাবেকুনের দল। এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? তালেবে দুনিয়া থেকে সরে আসতে হবে। তালেবে দুনিয়া থেকে বেরিয়ে হয় তালেবে আখিরাত হয়ে যেতে হবে, নালে তালেবে মাওলা হয়ে যেতে হবে। তালেবে আখিরাত হলে ডান দিকের দলে ঢুকে যাবে, আর তালেবে মাওলা হয়ে গেলে তার কি কথা আমি বলবো? সে বান্দা আল্লাহ পেয়ে যাবে। তালেবে হয় আখিরাত হতে হবে, আর না হলে তালেবে মাওলা হতে হবে। এর উম্মত উম্মতিরা, তালেবে দুনিয়া খারাপ, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। তালেবে আখিরাত খারাপ, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। তালেবে মাওলা খারাপ, তালেবে দুনিয়া হচ্ছে খারাপ। যারা দুনিয়া তলব করে বেড়ায়, যারা দুনিয়া তলব করে বেড়ায়, দুনিয়া ছাড়া আর কিছু চিন্তা করে না। আখিরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, পুলসিরাতের চিন্তা নাই, আযাবের চিন্তা নাই, গজবের চিন্তা নাই, আল্লাহর নারাজের চিন্তা নাই। এর উম্মত উম্মতিরা, তারা আখিরাতের জান্নাতের চিন্তা করে না, কুরের চিন্তা করে না, কেলেমানের চিন্তা করে না, মরার পরে জীবনের চিন্তা করে না। আল্লাহ যে বলছে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারা এই সুম্মা ইউমিতুকুম পর্যন্ত চিন্তা করে, সুম্মা ইউহয়িকুম চিন্তা করে না, সুম্মা ইলাইহি তুরজাউন চিন্তা করে না, মরার পরে জীবনের চিন্তা করে না, আলামে বারজাখে চিন্তা করে না, কবরের জীবনের চিন্তা করে না। এর উম্মত উম্মতিরা, তারা মনে করে বাড়ি হলে হয়ে গেল, গাড়ি হয়ে গেল, দুনিয়া চাকরি হলে হয়ে গেল, দুনিয়ায় খাওয়া হলে হয়ে গেল, দুনিয়া ছাড়া আর কিছু চিন্তা করে না। এরা হচ্ছে তালেবে দুনিয়া, এদের লেগে আখিরাতে কিছু না, কারণ এরা আখিরাতের খেয়াল করে না। এরা শুধু দুনিয়া চিন্তা করেছে, দুনিয়া শেষ হয়ে গেল, এদেরও জীবন শেষ হয়ে গেল, এদেরও আরাম শেষ হয়ে গেল, আর এদের কিছু পাওয়া যাবে না। এর উম্মত উম্মতিরা, তালেবে আখিরাত কারা? তালেবে আখিরাত হচ্ছে দুনিয়ায় বসবাস করে, দুনিয়ায় বসবাস করে, ঘর সংসার করে, কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, নকরি করে, সব কিছুর মধ্যে তাদের ঘরে কোনোদিন আখিরাত ভুলাতে পারা যায় না, তাদের কোনোদিন আখিরাত ভুলে না। তারা সবকিছুর মধ্যে জাহান্নামের খৌফ রাখে, সবকিছুর মধ্যে জান্নাতের আশা রাখে, আল্লাহর খৌফ রাখে, আল্লাহর ভয় রাখে। এরা হচ্ছে তালেবে আখিরাত। আমার আল্লাহ পাক এদের জন্য নিয়ামত রেখেছে, এরা আখিরাতে চিন্তা করে, এদের জন্য আল্লাহ আখিরাতে চিন্তা করে না, জান্নাতের চিন্তা করে না, দুনিয়া তো করেই না, করে না, জাহান্নামের চিন্তা করে না, জান্নাতের চিন্তা করে না। তাদের চিন্তা আল্লাহ। তারা জাহান্নামের আগুনকে ভয় খায় না, জান্নাতের আরামও তারা চায় না। তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ দিদারের আশা রাখে। তারা আল্লাহর ব্যাপারে খেয়ালে, আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে থাকে। একবার জোরে বলে তালেবে দুনিয়া। এরা কেমন ধারা? এরা জানোয়ারের মতো। কিসের মতন বলে? জানোয়ার বললে গুনাহ হবে। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। এরা কি? চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ।
এই নবীর উম্মত উম্মতিরা খেয়াল করে শুনেন, একটু বুঝে নেন, অন্যদিকে খেয়াল করবেন না, একটু খেয়াল করে বুঝে নেন। এই নবীর উম্মত উম্মতিরা তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ বলে দিয়েছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কেন আল্লাহ পাক বললেন? শুনেন, আমার আল্লাহ পাক জন্তু জানোয়ার তৈরি করেছে আমাদের শিক্ষার জন্য, আমাদের খেদমতের জন্য, আমাদের উপকারের জন্য। শুধু জন্তু জানোয়ার নয়, আল্লাহ মানুষকে একমাত্র তৈরি করেছে যাকে আল্লাহ পাক এমন তৈরি করেছে, যা কিছু আল্লাহ তৈরি করেছে সব মানুষের খেদমতের জন্য। এটা মাথায় রাখবেন, মানুষ কারো খেদমত না, মানুষের খেদমতের জন্য আল্লাহ তৈরি করেছে। এই নবীর উম্মত উম্মতিরা গাছ মানুষের খেদমত করে, আসমান মানুষের খেদমত করে, জমিন মানুষের খেদমত করে, পানি মানুষের খেদমত করে, হাওয়া মানুষের খেদমত করে, চাষাবাদ মানুষের খেদমত করে, গরু ছাগল মানুষের খেদমত করে, যা কিছু আছে সব মানুষের খেদমত করে। আর আমার আল্লাহ পাক কি চায়? আমার আল্লাহ চাই বান্দা আল্লাহর খেদমত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহর রাস্তায় চলো, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের বান্দেগি করো। এই নবীর উম্মত উম্মতিরা বোঝার চেষ্টা করে, সবকিছু আল্লাহ মানুষের খেদমতের লেগে তৈরি করেছে। গরু ছাগলকে আল্লাহ মানুষের খেদমতের লেগে তৈরি করেছে। তাই গরু ছাগলের আখিরাতে কোনো জায়গা নাই, আখিরাতে তাদের বিচার হবে না, তাদের করে জাহান্নাম দেওয়া হবে না, তাদের করে জান্নাত দেওয়া হবে না, তাদের করে বিচার করা হবে না। এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা তাই তারা জাহান্নামের চিন্তা করে না, আযাবের চিন্তা করে না, গজবের কথা চিন্তা করে না। কিন্তু আখিরাত দিয়েছে, কবর দিয়েছে, কিয়ামত দিয়েছে, মরার পরে জীবন দিয়েছে। আর মানুষও যদি আখিরাত ভুলে যায়, গরু আখিরাত নেই, গরু গরু বলে আখিরাত ভুলে গেছে। মানুষ যদি আখিরাত থাকা সত্ত্বেও আখিরাত ভুলে যায়, এ গরুর মতন কাজ করে, এ গরু বলে গরুর কাজ করে, তুই মানুষের গরুর কাজ করো। এজন্যই আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এই জন্তু নয়, জন্তুর থেকেও খারাপ। মানুষের গরুর মতন কাজ করে, এ গরু নয়, গরুর থেকেও খারাপ। এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আমাদের কি করতে হবে? চিন্তাকে উন্নতি করতে হবে, চিন্তাকে বড় করতে হবে, চিন্তাকে দূরে নিয়ে যেতে হবে। যদি দুনিয়ার মধ্যে চিন্তাকে সীমাবদ্ধ রেখে দাও, তুমি তালেবে দুনিয়া, আখিরাতে তোমার কিছু নয়। দুনিয়া থেকে বের করে কবর পর্যন্ত নিয়ে যাও, ফুলসিরাত পর্যন্ত নিয়ে যাও, মিজান পর্যন্ত নিয়ে যাও, আমলনামা পর্যন্ত নিয়ে যাও, আল্লাহ পর্যন্ত নিয়ে যাও, হাবিবুল্লাহ পর্যন্ত নিয়ে যাও, কিয়ামতে আযাব আরাম পর্যন্ত নিয়ে যাও, তুমি তালেবে আখিরাত হয়ে যাবে। আর যারা তালেবে আখিরাতে খেদমত করবে, ইবাদত আমল করবে, আমার আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। কি দিয়েছে? আমার আল্লাহ বলেছে জান্নাত, জান্নাত, জান্নাত। আখিরাত পর্যন্ত নিয়ে যেতে হবে। এবার নিজের দিকে একটু ভাবে, আমরা একটু নিজের কথা ভাবি, একটু ভাবে আমরা কিরম হালে থাকি, কি অবস্থায় থাকি, একটু নিজের কথা ভাবে যে আমাদের অবস্থা কি, হাল কি। যারা, আমি উদাহরণ দিচ্ছি, যারা অনেক আছে না অজুহাত দেয়, কি দেয়? খবরদার অজুহাত দেবেন। চোর, তুমি চুরি করেছো, আবার অজুহাত দিচ্ছ। অজুহাত দেয়, কি কি করবো, মাঠে ছিলাম, নামাজ পড়তে পারিনি। অজুহাত নয়, আল্লাহর কসম খেয়ে বলেন, ও কি খায় না? মাঠে কি খাওয়া হয় না? মাঠে কি বসে একটু সময় কাটায় না? একটু বসে রেস্ট লাই না? সব করার সময় হচ্ছে নামাজ পড়া। অজুহাত। ও যদি চেষ্টা করতো, ও ওখানে নামাজ পড়তে পারতো। কারণ এই হুজুরের জন্য খাস গোটা পৃথিবীকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। এই সুযোগ অন্য নবী পয়গম্বরের উম্মত উম্মতিরা পায়নি। তাদের লেগে খাস জায়গা ছিল, ওখানে গিয়ে ইবাদত করলে ইবাদত হতো, যেখানে সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হতো না। এই হুজুরের জন্য খাস, হুজুর পাককে যে নিয়ামত দিয়েছে আল্লাহ পাক, সেই নিয়ামতের মধ্যে বড় নিয়ামত। হ্যাঁ, হুজুর পাক বলেছে আমি ধন্য, আমার আল্লাহ পাক আমাকে আমার জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলে। মেরাজের রাত্রে যখন হুজুর পাক বাইতুল মুকাদ্দাসে ভাষণ দিচ্ছিলেন, তো হুজুর পাক এই কথাটা উল্লেখ করেছিলেন যে আমি খুশনসিব, আমার আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়েছে যে আমার জন্য গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। জোরে বলে। মুসলমান অজুহাত কি?
কাজ করছিলাম নামাজ পড়তে পারিনি, এই করছিলাম নামাজ পড়তে পারিনি, ওই করছিলাম নামাজ পড়তে পারিনি, এগুলো কি বলেন? অজুহাত। অনেক সময় দেখবেন দোকানে খদ্দেরের লেগে দোকানদারি চালাবার লেগে কি করে, দোকানদারি চালাবার জন্য কি করে, অনেক সময় দেখবেন নামাজ কাজা করে ফেলে। কথা ঠিক না ভুল বল? দোকান চালালে দোকানের দুনিয়ার উপকার, আর নামাজ পড়লে আখিরাত। যে দুনিয়া তালাশ করে সে আখিরাতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, আর যে আখিরাত তালাশ করে সে দুনিয়ার থেকে বেশি আখিরাতকে প্রাধান্য দেয়। একবার জোরে বলে। ওর জ্ঞান নেই যদি নামাজের জন্য ওইটাকে এখন বন্ধ তালা মেরে দিয়ে আল্লাহু আকবার, ও যদি নামাজের জন্য খদ্দেরকে বলতে এখন দাঁড়াও, ওর এটা জ্ঞান নেই, এতে তার লস হতো না, এতে তার আল্লাহ আরো বরকত দিত। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়। কতটা দুনিয়া দেয়? আল্লাহ বলছে আমি দুনিয়ায় যা সম্পদ রেখেছে সেই সম্পদের অল্প কিছু তাকে দিয়ে সন্তুষ্ট করে দে, সেই আখিরাতে সে দুনিয়া করে। যে দুনিয়া চায়, আপনি যদি দুনিয়া করেন আল্লাহ আপনাকে দিয়ে দেবে, গাড়ি দিয়ে দেবে, বাড়ি দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে, সোনা দিয়ে দেবে, ছেলেপুলে দিয়ে দেবে, ইজ্জত দিয়ে দেবে, সম্মান দিয়ে দেবে। আল্লাহর কাছে কিছু জিনিসের অভাব না, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। কিন্তু তোমার দুনিয়া ছাড়া আর কিছু পাবে না, দুনিয়া ছাড়া আর কিছু পাবে না। আর যদি দুনিয়া ত্যাগ করে, যে দুনিয়ায় থেকে আখিরাত করে, আল্লাহ করে, আখিরাতের খেয়াল করে, তাহলে আখিরাত হয়ে যায়। আমার আল্লাহ পাক তাকে কি দিয়ে দেয়? এর উম্মত উম্মতিরা বোঝে, যারা দুনিয়া চায় শুধু দুনিয়া পায়, যারা আখিরাত চায় আমার আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দেয়। এজন্যই তোমার আল্লাহ কোরআন শরীফে আমাদের জন্য দোয়া শিখিয়েছে। আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছে। আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়াকে সুন্দর করে দেন, আখিরাতকে সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান, ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার, এবং আমাকে আল্লাহ আপনার জান্নাতে দাখিল করিয়ে দেন। বুঝলেন? মুসলমান যারা দুনিয়া চায় দুনিয়া পায়, আর যারা আখিরাত চায় দুনিয়াও পায় আখিরাতও পায়। হযরতে জুলকারনাইন দুনিয়াও পেয়েছে আখিরাতও পেয়েছে, সারা পৃথিবীর বাদশা ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াও পেয়েছে আখিরাতও পেয়েছে। সুলাইমান আলাইহিস সালামের মতন বাদশা আল্লাহ জমিনে আর হয়নি, আর কোনোদিন হবে না। কারণ যত বাজা বাদশা আছে এরা মানুষের উপরে রাজত্ব করে, কুত্তার উপরে এদের রাজত্ব চলে না, মশা মাছির উপরে এদের রাজত্ব চলে না। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের উপরে রাজত্ব করেন, হাওয়াও তার তাবে ছিল, হাওয়াও তার তাবে ছিল, লোহাও তার তাবে ছিল, তামাও তার তাবে ছিল। যেমন কাদা দিয়ে মাটি, কাদা মাটি দিয়ে যেমন আপনারা কুমাররা হাড়ি তৈরি করে, ওই রকম দ্বারা হুজুরের জন্য লোহাকে আল্লাহ নরম করে দিয়েছিলেন, কাদার মতন করেছিলেন। তামাকে আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য কাদার মতন করে দিয়েছিলেন। শুধু হাওয়া নয়, শুধু লোহা তামা নয়, আল্লাহ পাকের যত মখলুক ছিল সবের উপরে হুজুরের রাজত্ব চলতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উনি জেনে রেখে বেঁধে রেখে দিতেন, সুলাইমান আলাইহিস সালাম জেনগুলোকে বেঁধে রেখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াও পেয়ে গেছে আখিরাতও পেয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি দুনিয়াও পেয়েছে আখিরাতও পেয়ে গেছে। হযরতে আব্দুর রহমান বিন আউফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে ধনী ব্যক্তি আব্দুর রহমান বিন আউফ। মদিনা শরীফের আব্দুর রহমান বিন আউফ, হুজুরের কিতাবে উনার জীবনীর মধ্যে পাওয়া যায় উনার 11টা বড় বড় সোনার পাথর ছিল, বড় বড় সোনার 11টা পাথর ছিল। 11 নম্বর পাথরটা ছেলেরা ভাগ করতে গিয়ে তাদের হাতে ফুসা পড়েছিল, সেটাও লেখা আছে। যারা দুনিয়া চায়, এলন মাস্ক নাম শুনেছেন আপনারা? টিসলা কোম্পানির মালিক এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, এসব ফেসবুকের মালিক, এসব বড় লোক। সারা পৃথিবীর সম্পদকে একটা জায়গায় জড়া করো, আর এদের সম্পদকে কোটি কোটি টাকা, এরা সারা পৃথিবীর বড় লোক, এক জায়গায় জড়া করো, দেখবে সারা পৃথিবীর টোটাল যত সোনা, যত হিরে, যত টাকা পয়সা, যত জমি, যত পুকুর, যত কিছু আছে, সব যদি তুলনা করে তাদের সম্পদের দিকে তাকাও,
কি হবে? পাহাড়ের সামনে একটা বালির কোনা। কথা ঠিক না ভুল বলেন? এদের পুরা জীবনের কামাই পাহাড়ের সামনে বালির কোনা, পাহাড়ের সামনে বালির কোনা, তার থেকেও কম, তার থেকেও ছোট, তার থেকেও জাররা, হ্যাঁ তার থেকেও কম। হ্যাঁ, এরা দুনিয়া পেয়েছে, এরা দুনিয়া তালাশ করেছে, দুনিয়া পেয়েছে। এদের লেগে কিন্তু আখিরাতে কিচ্ছু নেই। আল্লাহ জানে যদি কিভাবে মরবে। যদি ঈমান নিয়ে আল্লাহকে মেনে মরে যায়, আল্লাহ দেখো দান করে দেবে। এটাও রয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। আর যদি ঈমান না নিয়ে আসে, তাহলে শুধু এটা পেল, আখিরাতে তাদের কোনো ঠিকানা নেই। ওই রকম দ্বারা আপনাদের যে সম্পত্তি আছে, যদি তালাশ করেন, দুনিয়া 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 করেন, তাহলে কি হবে? পাবেন, পাবেন। আল্লাহ আপনাকে দুতলা চারতলা করে দেবে, চারতলা ছতলা করে দেবে, কিন্তু আখিরাতে কিচ্ছু ঠিকানা থাকবে না, আখিরাত থাকবে না। আর এগুলো সব ছেড়ে দিয়ে আখিরাত 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 যদি করেন, দুনিয়া সেই চারতলায় বিল্ডিং এ হবে, জান্নাতে আল্লাহ একটা বিল্ডিং করে দেবে। দুনিয়ায় সেই বিবি হবে, জান্নাতে আল্লাহ 70টা হুর দিয়ে দেবে। দুনিয়াতে সেই সোনা দান আল্লাহ দিবে, জান্নাতে তোমাকে সোনার অলংকার দান করে দেবে। দুনিয়াতে সেই তোমাকে আরাম দেবে, জান্নাতে আল্লাহ সেই আরামের ব্যবস্থা করে দেবে। আবাদান আবাদার জন্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের কি করতে হবে? দুনিয়া ছেড়ে আখিরাতের তালাশ করতে হবে। যখনই আখিরাতের তালাশ করনেওয়ালা হয়ে যাব, আমাদের কি করতে হবে? যখনই আখিরাতের তালাশ করনেওয়ালা হয়ে যাব, তখনই আমার আল্লাহ আমাদের করে আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, আমার আল্লাহ আমাদের করে ডান দিকের দল, ডান দিকের দল, ডান দিকের দলের অন্তর্ভুক্ত করে নেবে। একবার জোরে বলুন মুসলমান। আমাদের সকলকে এই আখিরাতের তালাব, আখিরাতের তালাশ শুরু করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে তালেবে মাওলার আমি কথা একটু বলবো পরে। আগে এটা আমি আপনাদের জিজ্ঞাসা করি, আজকে থেকে আপনারা তালেবে দুনিয়া ত্যাগ করবেন তো? বলেন, দুনিয়া ছেড়ে দেবেন তো? দুনিয়ার লোভ লালসা ছাড়বেন তো? আখিরাতের লোভ লালসা করেন। বলেন ইনশাআল্লাহ। আর সবর করনেওয়ালা হন, শুকর গুজার বান্দা বানান। যারা আখিরাতের তালাশ করে, তারা সবর করে, তারা তাড়াহুড়ো করে না, ধৈর্য ধরে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ সবরকারীদের সঙ্গী হয়, সাথী হয়। সবরকারীদের সাথে আমার আল্লাহ থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, যখনই কিছু হারিয়ে যায়, যারা আখিরাত তালাশ করে, সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করে, আমার আল্লাহ যেটা নিয়েছে তার থেকেও ভালো জিনিস দান করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত উম্মে সালমার কথা মনে পড়ে যায়। আম্মা জান উম্মে সালমা উম্মাতুল মুমিনিন ছিলেন, আমাদের আম্মা জান ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তিনি তালিবে মাওলা ছিলেন, তালিবে আখিরাত ছিলেন। আল্লাহর মহব্বত রাখতেন, আল্লাহর ভালোবাসা রাখতেন। অন্য একটা তার স্বামী ছিল, অন্য একটা তার স্বামী ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহকে রাজি করার জন্য, রাজা ইলাহির জন্য, রাজা ইলাহির জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য লড়াইয়ের ময়দানে হাবিবুল্লাহর মহব্বতে তার স্বামী চলে গেল, তার স্বামী চলে গেল। তার স্বামী খুব ভালো ছিল, ওই রকম স্বামী বলে এরকম স্বামী আজ জীবনে পাবো না। এত সুন্দর স্বামী, এত সুন্দর স্বামী আমি আজ জীবনে পাবো না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব মহব্বত করতেন, স্ত্রীর হক আদায় করতেন, কোনো জিনিসে কমতি দিতেন না, কোনো জিনিসে কমতি দিতেন না। স্ত্রীর জান ছিল তার স্বামী, স্ত্রীর জান ছিল তার স্বামী, আর স্বামীর জান ছিল তার স্ত্রী। এ নবীর উম্মত উম্মতিরা, ইসলামের লড়াইয়ের ময়দানে নিয়ে বললেন, যখন লড়াইয়ের ময়দানে নিয়ে বললেন, লড়াই করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন, আমার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। সে আল্লাহ রাস্তায় যখন নিজের জীবনকে কুরবান করে দিলেন, এই খবরটা যখনই চলে গেল, কার কাছে চলে গেল? উম্মে সালমার কাছে চলে গেল। চাঁদ স্বামী, কলিজার টুকরা স্বামী, যখনই শাহাদাতের খবরটা তার কানে চলে গেল, উম্মে সালমা হুজুর কি বলতে আরম্ভ করলেন? উম্মে সালমা হুজুর বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলে বলতে আরম্ভ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর কাছে ফিরে যাবে। এই বলে আর সবর করতে আরম্ভ করলেন। আর
মনে মনে চিন্তা আরম্ভ করলেন, আমার স্বামীর মতন স্বামী আর জীবনে পাবো না, আমার স্বামীর মতন স্বামী আর জীবনে পাবো না, কি হবে কি হবে? আল্লাহর হাবিব তো বলেছেন, আল্লাহ তো বলেছে, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আমার আল্লাহ তাকে যেটা হারিয়েছে তার থেকে ভালো দেবে, যেটা আল্লাহ নিয়েছে তার থেকে ভালো দেবে, যেটা নিয়েছে তার থেকে ভালো দেবে। এই মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে হঠাৎ করে খবর এসে যায় হাবিবুল্লাহ দরবার থেকে উম্মে সালমার জন্য বিয়ের সংবাদ এসেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আম্মা সালমা মনে মনে চিন্তা করে, আমার স্বামীর থেকে ভালো স্বামী আল্লাহ কোথায় কে দেবে, কে হবে? হ্যাঁ, যারা সবর করে আর আল্লাহর কাছে এই বলে সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যারা বলে আল্লাহ আরো ভালো দিবে, আমার স্বামীর মতন ভালো মানুষ তো আমি জীবন আর পাবো, কে আমার স্বামী হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহী এসে গেল, খবর এসে গেল যে হাবিব উম্মে সালমার বাড়িতে বিয়ের সংবাদ পাঠাও। যখন হুজুরের বাড়ি থেকে বিয়ের খবর এসে গেল, বলে হা হা, আমার স্বামীর থেকে ভালো স্বামী হাবিবুল্লাহ পেয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়ে। তাই এটা উদাহরণ দিলাম আপনাদের করে, খবরদার নিরাশ হবেন না, সবর করবেন, শুকর আদায় করবেন। যারা তালেবে আখিরাত হয়, যে ও তাহলে একটু আগে আগে আসেন তো, যদি পারেন অল্প অল্প করে পেছন দিক থেকে আগিয়ে আসেন। পেছন, একদম পেছনটা, সবই তো আসা সম্ভব নয়, একদম পেছনে একটু আগিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা একটা ছোট্ট করে ঘোষণা দিয়ে দিই, আমরা এখানে নামাজ আদায় করবো জামাতের সাথে। যারা নামাজ পড়ে নিবেন কিংবা জামাত পড়ে এসছেন কিংবা আসবেন, তিনাদের জন্য আলাদা একটা ব্যবস্থা খাওয়ার হয়ে যাবে। আর আমরা যারা নামাজ পড়িনি, ইনশাআল্লাহ আমরা এখানে জামাত করে নামাজ পড়ে তারপরে সবের খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। বলেন, তাই হুড়োহুড়ি তাড়াহুড়ো করবেন না, দু চার কথা বলি শোনেন। আর বেশি না, 10-15 মিনিট 20 মিনিট হয়তো ওয়াজ হবে, কেন একটা বেজে গেছে। 15-20 মিনিট তারপর একটু চাঁদা তুলতে হবে তো নাকি? আবার কেউ দিবে, রেডি করা আছে আলহামদুলিল্লাহ। তাই বেশি নয়, অল্প করে দু চার কথা বলছি শোনেন। আর নাহলে এত কষ্ট করে ঘুম থেকে উঠে আসাটাই বেকার হয়ে গেল। আর আপনারাও তো এত কষ্ট করে এসে বসলেন, কিছু একটা আমি যেখানে ওয়াজ করি কিছু একটা বলার শেখাবার চেষ্টা করি। আল্লাহ আমাকে যেটুকুন বলার ক্ষমতা দান করেন, বলি শোনেন। তাহলে আমাদের কি করতে হবে? তালেবে আখিরাত হতে হবে। তালেবে আখিরাত করতে গেলে দুটো জিনিস কিন্তু খুব জরুরি, এটা মাথায় রাখবেন, একটা সবর আর একটা শুকর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের নিয়তকে পাল্টাতে হবে, নিয়তকে পাল্টাতে হবে। আর একটু ধ্যান লাগাতে হবে, ধ্যান লাগাতে হবে। যেমন ছেলেরা যারা আইপিএস পরীক্ষা দেয়, আইএস হতে চায়, যারা আইপিএস আইএস এর এক্সাম দেয় কিংবা এমএসসি এর এক্সাম দেয়, এসএসসি এর এক্সাম দেয়, বড় বড় যারা এক্সাম দেয়, তারা শিডিউল তৈরি করে সুন্দর করে কিভাবে খাবে, কখন খাবে, কখন উঠবে, কখন বসবে, এই সব শিডিউল তৈরি করে। এই নবীর উম্মত উম্মতিরা যারা ভালো ছাত্র পড়াশোনা করে, তারাও শিডিউল তৈরি করে কখন গোসল করবে, কখন খাবে, কখন কি করবে না করবে, তারা একটা চার্ট তৈরি করে। এই নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি ভালো আখিরাতের তলবকারীওয়ালা হয়, যদি আমরা সত্যিকারের আখিরাতের ভালো তলবকারীওয়ালা হয়, তলব মানে হচ্ছে খোঁজা, যদি আমরা সত্যিকারের ভালোভাবে আখিরাত খুঁজতে চাই, আমাদের একটু শিডিউল তৈরি করতে হবে, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু খাওয়া দাওয়া করলাম, হিসাব পায়খানা করলাম, ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, আবার খাওয়া দাওয়া করলাম, হিসাব পায়খানা করলাম, স্বামী স্ত্রী একসঙ্গে থাকলাম, আবার ছেলে পুলে হই হই করলাম, ছেলে পুলে একসঙ্গে বসলাম, উঠা বসা করলাম, এ তো জানোয়ারের জীবন যাপন। একটু খেয়াল করে দেখো না, গরু ছাগল তো এরকম ভাবে জীবন যাপন করছে। পয়দা হলো, খাওয়া দাওয়া করলো, হিসাব পায়খানা করলো, ছোটাছুটি করলো, ঘোরাঘুরি করলো, মরে গেল, ঝামেলা মিটে গেল। ওই রকম করে কি আল্লাহ? না না,
আশরাফুল মাখলুকাত করেছে, সৃষ্টি সেরা করেছে। ফেরেশতার থেকে ইজ্জত আল্লাহ আমাদের বড় করে দিয়েছে, ফেরেশতার থেকে ইজ্জত বড় করেছে। মানুষ যদি উপর দিকে তাকায়, মানুষ যদি উপর দিকে তাকায়, কোন সৃষ্টিকে দেখতে পায় না। নিচের দিকে তাকালে 18,000 মাখলুকাত আছে। মানুষের উপরে ইজ্জতে অন্য কেউ নয়, মানুষের উপরে ইজ্জতে কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের উপরে ইজ্জতে কে? আল্লাহ। এত ইজ্জত মানুষকে দিয়েছে। হ্যাঁ, আমার আল্লাহ পাক আমাদের এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। গরু ছাগলের মতন জীবন যাপন করে চলে যাও হবে না, মেহনত করতে হবে, একটা শিডিউল তৈরি করে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে সবসময় একটা খাতা থাকতো, খাতা। আর ওই খাতায় মুজাদ্দেদ জামান সব লিখে রাখতেন। কারো বাড়িতে যদি সন্দেহজনক ভাবে কারো বাড়িতে যদি খেয়ে ফেলতেন, খেয়ে যদি সন্দেহ হয়ে যেত, উনি লিখে রাখতেন যে এখানে এত টাকা দিতে হবে। কারো পেছনে নামাজ পড়ছেন, সন্দেহ হয়ে যদি যেত যে এই লোকটা ইমাম সাহেব মনে হচ্ছে আকীদা সমস্যা, ইমামের পেছনে ইক্তেদা করতে গেলে পুরা দিলের সঙ্গে ইমামের কানেকশন থাকা দরকার। যদি ইমামের ব্যাপারে যারা পরিমাণ খারাপ দিলের মধ্যে ইতমিনান কলব না থাকে, তার পেছনে নামাজ হবে না, তাকে নামাজ দোহরাতে হবে। হুজুর লিখে রাখতেন যে আমার জোহরের নামাজটা আজকে দোহরাতে হবে, আসরের নামাজটা দোহরাতে হবে। ওই সময় সফরে ছিলাম, হয়তো কোন কাপড়ের কিছু সমস্যা মনে হলো, এই নামাজটা দোহরাতে হবে। এরকম লিখে রাখতেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যদি খাতা রাখেন ভালো কথা। আমি নিজে দেখেছি, আমার আবু ইব্রাহিম চা উনি কি করতেন, উনি লিখে রাখতেন। যদি আল্লাহ না করে নামাজ কাজা হয়ে গেলে লিখে রাখতেন যে এই নামাজ, এই সব শিডিউল লিখে রাখতেন, খাতা ছিল ওনার একটা। ভালো ছাত্র হন, খালি খামাখাই করে, বুঝতে পারছেন? যদি পারেন আপনারা খাতা তো করতে পারেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ ইন্নাহু ওয়াস সামিউন বাসীর, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। আমার আল্লাহ দেখবে, দেখো না বান্দা আমার জন্য খাতা তৈরি করে রেখেছে, লিখে রাখছে। এখানে তো লেখা হচ্ছে, আল্লাহ তো সব দেখছে, আমার বান্দাও লিখে রাখছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি নাও লিখে রাখে, অন্তত ভাবে আমি আমার জীবন চিনি, আপনি আপনার জীবন ছেড়েন, আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে কে কি করছে আপনার ক্ষমতা নাই। আল্লাহ আমাদের গুনার উপরে পর্দা দিলে রেখে দিয়েছে, আল্লাহ আমাদের গুনার উপরে পর্দা রেখে দিয়েছে। রাসূলুল্লাহর খাতিরে, হাবিবুল্লাহর খাতিরে, হুজুরের উম্মত হওয়ার খাতিরে এই নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছে। অন্য নবীর জামানায় যদি এরকম গুনাহ হয়ে যেত, আল্লাহ প্রকাশ করে দিত। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ প্রকাশ করে নে, ঘরের পাশেই ঘর আছে, নিজের মায়ের পেটের ভাই ওই ঘরে বুঝে বসে কি করছে তোমার জ্ঞান জানার ক্ষমতা নয়, তোমার জানার ক্ষমতা নয়। পাশের বাড়িতে কে কি করছে তোমার জানার ক্ষমতা নয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের প্রত্যেকের একটা জীবন আছে, সেই জীবনে গুনাহ আছে। দাড়ি চাচি আমি, ওটা একটা গুনাহ করি। নামাজ কাজা করি আমি, ওটা একটা গুনাহ করি। জিনা করি আমি, ওটা একটা গুনাহ করি। জুলুম করি আমি, ওটা একটা গুনাহ করে। কথায় গালাগালি করি, এটা একটা গুনাহ হয়। বন্ধুদের সামনে মাঝখানে বসলে লোকের গীবত করে বেড়ায়, এটা একটা আমার গুনাহ আছে। বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার নয়, এটা আমার একটা গুনাহ আছে। আমি খারাপ নজর দিয়ে দেখি, এটা একটা আমার গুনাহ আছে। এই রকম তারা যা গুনাহ আমাদের জীবনে আছে, ওগুলোকে খেয়াল করেন, ওইগুলোকে খেয়াল করেন, ওগুলোকে খেয়াল করে শুধু ইস্তেগফার করলে হবে না, তওবা করেন। শুধু ইস্তেগফার করলে হবে না, শুধু তওবা করলে হবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রকম ভাবে শুধু ইস্তেগফার করলেই চলবে না, তওবা করে নেন। দাড়ি চাচা থেকে তওবা করে নেন, নামাজ কাজা থেকে তওবা করে নেন। যদি 100টা জুলুম আপনি করেন, 100টা গুনাহ আপনার প্রতিনিয়ত হয়, ওর মধ্যে প্রতিদিন একটা করে গুনাহ ছাড়ার চেষ্টা করেন, কি প্রতিদিন একটা করে গুনাহ ছাড়ার চেষ্টা করেন, অন্তত চিরায়িত করেন, চেষ্টা তো করেন। কেন আপনি তার তালেবে দুনিয়া নয়, তালেবে আখিরাত হয়ে গেছেন, আল্লাহ তলব করছেন, মেহনত মুজাহাদা করেন। এ মুসলমান, তুমি যদি আল্লাহ রাস্তায় থাকো, ওলামায়ে হযরতরা আছে জেনে নাও,
যারা জানুনি জেনে নাও, কেউ যদি শাহাদাতের আরজ দিলের মধ্যে রাখে আর শহীদের মওত না হয়, তার আরজ যদি পাকা থাকে, কিয়ামতে আমার আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেবে। আর কারো দিলে যদি তালেবে আখিরাত হওয়ার আরজ দিলের মধ্যে রেখে মেহনত মুজাহাদা করে তালেবে আখিরাতের রাস্তায় চলে, যদি সম্পূর্ণ তালেবে আখিরাতে দলভুক্ত নাও হতে পারে, আমার আল্লাহ ডান দিকের কাতারে পেছন দিকে দাঁড় করিয়ে ইনশাআল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে। বলেন ইনশাআল্লাহ। হজের রাস্তায় হজ করার খুব ইচ্ছা, কি হজ করার খুব ইচ্ছা, কিন্তু সে হজে যেতে পারেনি। তার আগে এই তো কদিন আগে দেখলাম একজনই ইন্তেকাল হয়ে গেল, হজের সব টাকা পয়সা জমা দিয়েছিল, ইন্তেকাল হয়ে গেল। আমি বললাম তোমার আব্বা তো হাজী সাহেব হয়ে গেছে, কথা ঠিক না ভুল? যেমন হজ করলনি, হজের নিয়তটাকে হাজী করে দিল। আপনার তালেবে আখিরাত পরিপূর্ণ সেই রাস্তায় না যেতে পারলো, তোমাদের কোশিশ, তোমাদের মেহনত, তোমাদের মুজাহাদা, তোমাদের সেই রাস্তায় যাওয়ার তালেবে আখিরাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু সেই রাস্তায় থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। আখিরাতের রাস্তায় থাকতে গেলে সবর দরকার, হুড়োড়ি করলে হবে না। আল্লাহ পরীক্ষা করবে, হঠাৎ বাপ মেরে দেবে, হঠাৎ মা মেরে দেবে, হঠাৎ তোমাকে আমার আল্লাহ এমন এ করবে যে তুমি দেখবে আল্লাহ যে সবর করে কিনা। রাস্তায় থাকেন, হ্যাঁ, ওই রাস্তায় সবর আর শকরের সাথে করেন, আর জীবনের গুনার কথা চিন্তা করেন। আমি আমার জীবনে কি কি একটা গুনাহ আছে, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মাঝে মাঝে গুনি যে এই গুনাহগুলো আমার হয়, এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আপনাদেরও সব গুনাহ আছে না নেই? বলেন গুনাহ, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার, কিছু না কিছু সামনে পেছনে সব মা বোন বাপ ভাই। যেমন মা বোনের একটা গুনাহ আপনাদের আম হয়ে গেছে, গুনাহটা কি? বেপরদা। বেপরদা হয়ে ঘুরলে তো হবে না। আমার আল্লাহ মা বোনেদের জন্য পর্দা ফরজ করেছে, 4টে কাজ মেয়েদের দিয়েছে, তার মধ্যে একটা কাজ পর্দা। নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত যারা করবে, জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা খুলে বলবে, আল্লাহ বলবে আমার বান্দি যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনারা সব মেহনত করেন। আজ আপনারা এসেছেন, আল্লাহর জান্নাতের বাগানে বসেছেন, আমিও এসেছি আল্লাহর জান্নাতের বাগানে বসেছি। আমি যোগ্য না এই জায়গায় কথা বলার, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের আওলাদ হিসাবে আপনাদের দু চার কথা বলছি। এইভাবে আমার বাপ দাদুরা, আমার মুরব্বীরা বলে দিয়ে গেছেন আপনাদের রাস্তা। আমার মুজাদ্দেদ জামান কি ওয়াজ করতেন, বাবারা মৃত্যু যদি হয় ওলি হয়ে মরো, আল্লাহ না করেন মৃত্যু যদি হয় ফাসেক হয়ে মরো। কি বলতেন? হয় ওলি হয়ে মরো। কিরকম ভালোবাসতেন আপনাদের করে, কি মহব্বত করতেন মুজাদ্দেদ জামান, মানুষকে কি ভালোবাসা বাসতেন। বলতেন হয় ওলি হয়ে মরো, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও। তথাপি কাফের হয়ে মরুনি, ফাসেক হয়ে মরলেও ইমানের ফাঁকা কলসিতে যদি দাঁড়াও, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হবে। ফাঁকা কলসিতে 1 ফোঁটা 2 ফোঁটা পড়ে গেলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এভাবে তিনি আওয়াজ নসিহত করেছেন, মানুষগুলোকে ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায় ডেকেছেন। সেই তাদেরই উত্তরসূরি নয়, তাদের দরবারের কুত্তা। উত্তরসূরি বলার সাহস আমার নেই। তাদের কি আছে আমার মধ্যে যে উত্তরসূরি বলবো? হ্যাঁ, শুধু নাম আর বংশ ছাড়া আর কি আছে? হ্যাঁ, কিচ্ছু নেই। তাই তাদের দরবারের কুত্তা হয়ে নাচ লাড়িয়ে লাড়িয়ে অন্য কিছু নয়, তাদেরই নকল করে করে 2-1টা কথা বলে দিয়েছে। আর কুত্তা বলাতে আমি লজ্জিত হইনি। আল্লাহর কুরআন বলছে আসহাবে কাফের দরবারের একটা সত্যিকারের কুত্তা ওলিকে মহব্বত করেছিল, আল্লাহ তাকে কিয়ামতে তাদের সাথে জান্নাতে তাদের সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর মুমিন হব, মুসলমান হব, আসহাবে কাফ তাদের মহব্বতে সত্যিকারের কুত্তা মহব্বত করেছে। আর আমরা মুমিন মুসলমান হয়ে ওলিদের যদি মহব্বত রাখি, আমরা জাহান্নামী হয়ে যাব। কি তাদবীর করছেন, কি বিশ্লেষণ করছেন? তাদের দরবারের গোলাম হয়ে, কুকুর হয়ে, ওলির দরবারের কুত্তা হয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। নিজের জীবনকে চিন্তা করেন, নিজের জীবনকে চিন্তা করেন, নিজের দোষ খুঁজে খুঁজে বের করেন। মানুষ একটা দোষ দেখতে পায়, অন্য দোষ খুঁজলে নিজের দোষ খুঁজে পায় না, আর নিজের দোষ খুঁজলে অন্য দোষ দেখার সময় পায় না।
আমরা সবাই কিন্তু গুনাহগার। তুই মনে করিনি যে জুনায়েদ বসে বসে ওয়াজ করছে মানে মনে হয় নেক মানুষ। আমার গুনাহ যদি আল্লাহ আখিরাতের গুনাহ যদি এখানে আল্লাহ না করেন, যতবার বলি এরাম তখনই ভয় লেগে যায় যে দেখতে দেবে না তো আল্লাহ। আল্লাহ পারে না, পারে না? হ্যাঁ, খুদার কসম থুতু ফেলতে ফেলতে আমাকে ঘাট ধরে বের করে দেবে। আমি বড় নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আমরা সবাই গুনাহগার। তালেবে আখিরাত হয়ে দুনিয়া ছেড়ে দাও, আখিরাতের তলব করো। আখিরাতের তলব করে মেহনত মুজাহাদা করো। কি দুনিয়ার মধ্যে আখিরাত নেই? আরে বাবা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। দুনিয়াই তো আখিরাতের খেতিবাড়ি। একবার জোরে বলুন সুবহান। এখানেই তো চাষ করবে, ওখানে ফল পাবে। হ্যাঁ, খারাপের বদলা খারাপ হবে, আর হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে। একবার জোরে বলেন সুবহান। হক হালাল ব্যবসা করেন আপনারা, মাছের কারবার, ভেড়ির কারবার, ইট ভাটার কারবার, দোকানের কারবার, যত রকমের ব্যবসা বাণিজ্য। হুজুর পাক বলেছে যারা হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ তাদের সঙ্গে তাদের হাসর নবীদের সাথে, শহীদানদের সাথে দাঁড় করিয়ে দেবে। যারা হক হালালের সঙ্গে ব্যবসা করবে তাদের হাসর নাসর নবী আর শহীদানদের সাথে হবে। একবার জোরে বলেন। আবার সেই রাসূলুল্লাহ বলেছে যারা মুসলমানকে গালি দেবে, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে। আর মুসলমানকে কতল করবে, কুফরির গুনাহ হবে, কুফরির গুনাহ হবে। মুসলমান, এটাই তো দুনিয়া, এখানেই তো তালাশ করো তুমি। আমি বলে দিয়ে যাচ্ছি, শোনেন, যারা জানেন না জেনে নেন। মসজিদে নামাজ পড়লে, ঘরে নামাজ পড়লে সওয়াব আছে না নেই? নামাজ হবে, নামাজ হবে, কিন্তু সওয়াব কম। মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি। মসজিদের থেকে এই উদ্দেশ্যে কেউ যদি বাজারে নামাজ পড়ে যে আমার নামাজ পড়া দেখে আরেকজন নামাজ পড়বে, মসজিদের থেকে বাজারের ধারে উদ্দেশ্য থাকবে কি যে আমার নামাজ পড়া দেখে আরো 5টা মুসলমান ভাইয়ের নামাজ পড়ার ইচ্ছা জেগে যাবে। বাজারে দাঁড়িয়ে নামাজ পড়লে আরো বেশি সওয়াব। লোক দেখানো নয়, রিয়া নয়। কি বলছি বুঝতে? রিয়া নয়, লোক দেখানো নয়। এই উদ্দেশ্য থাকবে যে আমার নামাজ পড়া দেখে আরো 5 জনের নামাজ পড়ার কথা খেয়াল পড়ে যাবে। মসজিদের থেকে সেখানে নামাজ পড়লে আরো বেশি সওয়াব। এর থেকেও বেশি সওয়াব কোথায়? ফাঁকা মাঠ, কেউ কোথায় নেই, একাই আযান দেবে, একাই নামাজ ইকামত দেবে, একাই নামাজ পড়বে। আল্লাহ সবচেয়ে বেশি তার নামাজকে পছন্দ করবে। ওই ভেড়ির মাঝখানে কেউ নেই, একাই আযান দিচ্ছ, একাই ইকামত দিচ্ছ, একাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিচ্ছ, আল্লাহ সবচেয়ে বেশি সওয়াব দেবে। একবার জোরে বলুন। সব জায়গায় আল্লাহ পাক, দুনিয়ার প্রতিটা জায়গায় আল্লাহ আখিরাতের রাস্তা, আখিরাতের ফায়দা আল্লাহ দান করেছে। জোরে বলেন। দেখছেন দু রকমের দেখা। আমি যে না থাকে উপকার হবে না, এই যে বসে আখিরাতে উপকার হয়ে যাবে। আর যদি খুলুসিয়াত না থাকে উপকার হবে না। এই যে মানুষকে দাওয়াত করেছেন, এরা খাবার ব্যবস্থা করছে, খুলুসিয়াত না থাকলে উপকার হবে। যদি খুলুসিয়াত থাকে আখিরাতে বুঝা জায়গাতে আল্লাহ আখিরাতে সওয়াব দিয়ে দেবে। রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তায় পিন পড়ে আছে কি কোনো অঘটন ঘটনার জিনিস পড়ে আছে, সেটাকে যদি খুলুসিয়াত মনে সরিয়ে দেন আল্লাহ আখিরাতে উপকার দেবে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, প্রতিটা জায়গায় আল্লাহ আখিরাতের মফাদ, আখিরাতের ফায়দা আল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাই আমাদের সকলকে তালেবে আখিরাত হয়ে কাজ করতে হবে। শুকর আর সবর এখতিয়ার করবেন। অনেক কথা ছিল, শুকরের একটা কথা আমি 2-3 দিন আগেই দেখছিলাম, এত মজা লেগেছে আমাকে। আমি আপনাদের মুসা আলাইহিস সালামের কথা বলবো মনে করছি, কিন্তু সময়ের সংক্ষেপ, ওই জন্য সবরের অল্প বললাম। শুকর আর সবর করে তওবা করেন, গুনার দিকে খেয়াল করেন, এক একটা গুনাহকে ছেড়ে আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা রোদে দাঁড়িয়ে আছে, কষ্ট হবে, ভিতর দিকে চলে আসেন, এখান থেকে চট বিছিয়ে দেন না। तेरे दामने करम में जिसे नींद आ गई है,
जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा में मेरी लौट बस उन्हीं के दरजूद से लगी है मेरी लौट बस उन्हीं के दरजूद से लगी है तेरे दामने करम में जिस नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है तेरी याद थपकी देकर मुझे अब सांस सुला दे तेरी याद थपकी देकर मुझे अब सांस सुला दे तेरी याद थपकी देकर मुझे अब सांस सुला दे तेरी याद थपकी देकर मुझे अब सांस सुला दे मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे कोई इसको मत जगाना अभी आंख लग गई है कोई इसको मत जगाना अभी आंख लग गई है तेरे दामने करम में जिस नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है जो पाए साल आए मुझे देख कर ये बोले जो पाए साल आए मुझे देख कर ये बोले जो पाए सवाल आए मुझे देख कर ये बोले जो पाए सवाल आए मुझे देख कर ये बोले इसे चैन से सुलाओ के बंदे नबी है इसे चैन से सुलाओ के बंदे नबी है तेरे दामने करम में जिस नींद आ गई है जो कभी जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है जो कभी जो फना ना होगी ऐसी उसे जिंदगी मिली है अल्लाहुम्मा प्यारे हाजिর মজলিস তালিবে মাওলার অল্প করে কথা বলবো এর ব্যাখ্যা অনেক আমার আল্লাহ পাক সূরা ওয়াকিয়াত এর তাফসীর পড়লে তো অনেক আমি যেটুকুন আল্লাহ আমি তো দেখে দেখে বলছি না যেটুকুন আল্লাহ পাক অবগত করিয়েছেন আল্লাহ বলাচ্ছেন নবীর কদমে রসুল আমি নয় আল্লাহ অল্প অল্প করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি মেহনত করেন বলেন ইনশাআল্লাহ শুধু দুনিয়া দুনিয়া করলে দুনিয়া পাবেন আখিরাত আখিরাত করেন দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন যেটা দুনিয়া দুনিয়া করলে যেটা পেতেন আখিরাত আখিরাত করলে তার থেকেও বেশি দুনিয়া আল্লাহ দিবে সুবহানাল্লাহ বলে আর আখিরাতও দান করে দেবে জোরে বলেন তালিবে মাওলা এই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় দল এরা হচ্ছে আল্লাহর প্রিয় দল মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা তালিবে মাওলা কারাম অল্প সংক্ষেপে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই তালিবে মাওলা কারাম অল্প সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যায় যারা সব সময় তো চেতনা অবস্থাতে জ্ঞান অবস্থাতে সজাগ অবস্থাতে সব সময় আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে জেনে রেখে দেবেন শুধু আল্লাহ 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 জিকির করাটাই শুধু জিকির নয় নামাজও আল্লাহর জিকির রোজাও আল্লাহর জিকির আর দান খায়রাত আল্লাহর জিকির মেহনত করা আল্লাহর জিকির এই যে আলোচনা করছি
করছি, আপনারা যে বসে আছে এটাও আল্লাহর জিকির, আমার বলাও জিকির, আপনাদের শোনাও জিকির, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে। এই নবীর উম্মত উম্মতিরা তাদের জীব সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে, তাদের জীব সর্ব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে, আল্লাহ পাকের জিকিরে ভিজে থাকে। এই করতে করতে বিছানায় যখন শুয়ে পড়ে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে, আল্লাহ আল্লাহ বলে তাদের জীব লড়তে থাকে, আল্লাহ আল্লাহ করতে করতে তারা ঘুমিয়ে পড়ে, আল্লাহ আল্লাহ করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। ঘুমার পরেতে এক পাশ থেকে অন্য পাশে যখন ফেরে, এক করোড় থেকে অন্য করোড়ে যখন ফেরে, এক পাশ থেকে অন্য পাশে যখন ফেরে, ডান পাশ থেকে ঘুমোতে ঘুমোতে বাম পাশে যখন ফেরে, আল্লাহর কুদরত 1-2 সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমটাকে ভেঙিয়ে দেয়, তারপরে আবার বান্দা ঘুমিয়ে পড়ে, 1-2 সেকেন্ডে লেগে ঘুমিয়ে পড়ে। বান্দা যখন ঘুমোতে গেল আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমালো, বান্দা ঘুমিয়ে পড়লো, ঘুমাবার পরে 1-2 সেকেন্ডে যখন জেগে যায়, 1-2 সেকেন্ডে জেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানেও বান্দা 2-4 বার আল্লাহ 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 জিকির করে আবার ঘুমিয়ে পড়ে। যখনই বান্দা চোখটা খুলে যায়, চোখ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ বলতে বলতে আবার জেগে যায়। এরা হচ্ছে তালেবে মাওলা, এরা হচ্ছে আল্লাহ তলব করে। একবার জোরে বলেন সুবহান। এ আল্লাহর খেয়ালে থাকে। রাবিয়া বসরির দল, হাসান বসরির দল, ইমাম আযম আবু হানিফার দল, ইমাম শাফিঈর দল, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের দল, পীর আব্দুল কাদের জিলানীর দল, খাজা মাঈনুদ্দিন চিশতির দল, মুজাদ্দিদ আল-ফিসানির দল, বাহাউদ্দিন নকশবন্দির দল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের দল। ওলিদের দল। কি মনে হয়, কি মনে হয় ইমাম আযম আবু হানিফা ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে জান্নাতের হুরের লাগে? না না, মাওলার দিদারের জন্য। তোমার কি মনে হয় ইব্রাহিম বিন আদম প্রতি কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে হুরের জন্য, আল্লাহ তলব করার জন্য, আল্লাহর জন্য। রাবিয়া বসরি সিজদা দিতে দিতে 7 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? হুরের জন্য? না না, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর দিদারের জন্য। রাবিয়া ফানা হয়ে যেত, আমার আল্লাহ আবার জিন্দা করত, আবার ফানা হয়ে যেত, আবার জিন্দা। আমার আল্লাহ বাকাই দান করেছিলেন। একবার জোরে বলে। আমার মুফতি আজম মেজলা হুজুরকে, আপনারা তো মুফতি আজমকে দেখেছেন, বহুবার মরা ঘোষণা হয়ে গেছে, বলেন না সত্য না? পালস বন্ধ হয়ে যেত, আবার আল্লাহ দিয়ে দিতে, আবার মরে যেতে, আবার ফানা, আল্লাহর মহব্বতে ফানা হয়ে যেতেন, আবার আল্লাহ বাকা দিয়ে দিতেন, আবার ফানা হয়ে যেতেন, আবার। মুসলমান কোন মানুষের ফটো তুলবে? শুনছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে এই তালেবে মাওলার দল করে দেন। তালেবে মাওলা কারা? কারা? যারা নামাজি, পরেজগার, যারা আল্লাহর নেক বান্দা। তালেবে আখিরাত দাড়ি চাচা বেনামাজি বেরোজগার আমাদের জন্য। তালেবে মাওলা যারা নামাজি, পরেজগার, মুত্তাকি, খৌফ রাখে, আল্লাহর তাহাজ্জুদ পড়ে, ইনাদের জন্য, ইনাদের তালেবে মাওলা করতে হবে। ইনাদের কি করতে হবে? জাহিরি বাতিনি বেশি বেশি করে ইবাদত আমল আমাদের বেশি বেশি করে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? বলে রাজি আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, কারণ জোহরের নামাজ পড়তে হবে, আমার দায়িত্ব খুব, সব গুলমাল আমার মাথায় চেপে যাবে। আমরা সকলে এইভাবে চলবো। বলেন ইনশাআল্লাহ। আমি তালেবে আখিরাতের বেশি জোর দিলাম এজন্যই, কারণ আমাদের আমি নিজে যেরকম সেরকম, যে চোর চোরের মতন ভাবে, আর নামাজি নামাজের মতন। আমি নিজেই গুনাহগার, তাই গুনাহগারের মতন ভেবে ভেবে ওয়াজ করছি। হ্যাঁ, আমি নিজের দিকে খেয়াল করেই কথা বলছি। আমাদের সব তালেবে আখিরাত হতে হবে, শুকর সবর করবেন, আর গুনাহগুলো একটা একটা করে ছাড়ার চেষ্টা করেন, আল্লাহর রাস্তায় থাকেন। যা করবেন মনে করবেন এটা আমি জাহান্নাম থেকে বাঁচার লেগে করছি, জান্নাতে যাওয়ার জন্য করছি। আল্লাহর নারাজগি থেকে বাঁচার জন্য, আল্লাহ রাজাই থেকে রাজাই হাসিল করার জন্য, আল্লাহর খওফ থেকে বাঁচার জন্য, আল্লাহ রাজাই হাসিল করার জন্য করছি। একবার জোরে বলেন।
বলেছে জেনে রেখে দেবেন আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা ঈমান আল্লাহর ভয় আর আল্লাহর রাজা আশা আর ভয়ের মাঝখানে আছে খবরদার নিরাশ হবেন না কাফের নিরাশ হয় কাফের মনে মনে করে আমি জীবনে জান্নাতে যেতে পারবো না মুমিন বলে না না আল্লাহর দয়া হবে মুস্তাফার সাফায়াত আছে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত আল্লাহ দিবে খবরদার নিরাশ হবেন না যতই গুনাহগার হোক জাহান্নামের ভয় থাকবে যে কি হবে জাহান্নামে চলে যাব আমার মনে মনে না না আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহ মেহনত করেন বলেন ইনশাআল্লাহ আসে আমরা সবাই আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের নজরে পৌঁছে দিয়া নবী আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামের নজরানা পৌঁছাবো আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকল আল্লাহুম্মা আমিন আমার মা বোন বাপ ভাই সবাই হুজুরকে সালাম দেন সবাই আমার সাথে সাথে রাসূলুল্লাহকে মন খুলে সালাম দেন আমার রাসূলুল্লাহ আমাদের সালাম শুনতে পায় একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের আকীদা হুজুর সালাম শুনতে পায় আল্লাহ হুজুরকে কি করেন শুনান আল্লাহ হুজুরকে শুনান আর আমাদের সালাম নিয়ে যাওয়ার জন্য আল্লাহ দুটো একটা ফেরেশতা আমাদের সাথে রেখে দিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ খবরদার নবীকে সালাম দেওয়াতে কোনো কৃপণতা করবেন না হুজুরকে সালাম দেওয়াতে কোনো সংকোচ বোধ করবেন না খুব জক শকের সঙ্গে সর্বদাই সর্বসময় সব সময় নবীকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्शों के मेराज वाले आसियों की लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह का दिल की रास भी तुम्ही हो हमसनास भी तुम्ही हो दिल की आस भी तुम्ही हो दिल के पास भी तुम्ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका आज तू फैले गौ से आजा आज तू फैले गौ से आजा बादशाह अर्ज़ आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजे गाम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका मोरा जे बड़ोई गुनाहगार मोरा जे बड़ोई गुनाहगार পেতে চাই নবীজির দিদার নবীজি করলে সাফায়াত মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম सलावतुल्लाह अलैका या नबी 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 या नबी
ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম দে মজা আছে না? হুজুরকে সালাম দে মজা আছে না? রে মুনাফিকরা দলিল খুঁজতেই ব্যস্ত, আশিকরা সালাম দিতেই ব্যস্ত। কথা ঠিক না ভুল বলে? মুনাফিকরা দলিল সালামের দলিল খুঁজতেই ব্যস্ত, আশিকরা বলে কোনো দলিল নেই, দূর হ, আল্লাহ বলেছে সালাম দিতে, তাই দাঁড়িয়ে বসে সব সময় যেমন ইচ্ছা তেমন ভাবে নবীকে সালাম দেব। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ বসতে বলেন, দাঁড়াতে বলেন। তুই বলছিস কেন বসা যাবে না, দাঁড়ানো যাবে না, বসা তুই বলার কি? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুনাফিকরা দলিল খুঁজতেই ব্যস্ত, আশিকরা নবীকে সালাম দিতেই ব্যস্ত। হুজুরের আশিক না আপনারা? মজা আছে না? নাই? প্রতিদিন একদিনও যেন মিস না হয়। ফিকির করেন, চিন্তা করেন, দরকার হয় আমি সেবারে আজকেই যাব ওখানে। হ্যাঁ, পরশুদিন না 2-3 দিন আগে জলসায় যাচ্ছি, আমার ঘরের সামনে একটা বোর্ড আছে, দেখেছেন কি জানি না, ওতে লেখা আছে আজ কি আপনি রাসূলুল্লাহকে সালামের তোহফা নজরানা রাসূলের উপর দরুদ পড়েছেন? আজ কি আপনি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করেছেন? লেখা আছে আমার দোরের সামনে, সবসময় ওইটাই হয়। হ্যাঁ, আমি যখনই গাইলে নবীর চোখে পড়ে সঙ্গে সঙ্গে বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেবারে গাড়ি নিয়ে যাচ্ছি, যেতে নজর পড়েছে, দেখি একটা লোকের বাড়ির সামনে দেখি ঠিক ওইভাবে লেখা আছে আজকে কি রাসূলের উপরে দরুদ ও সালামের নজরানা পাঠ করেছে। হ্যাঁ, মুসলমান তুলি নিয়ে তো ভোটের প্রচার করো, তুলি নিয়ে তো ভোটের ওই যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, তাদের নাম লিখে লিখে কি আনন্দ পাও। তুলিলে একটু ঘরের সামনে লিখবে আজকে কি নবীর উপরে দরুদ পড়েছেন। দেখবেন তুমি নিজেই যতবার নজর পড়বে ততবারই বলবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কি গুই করছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দেখবেন আপনি বলছেন আর খুব ব্যস্ত, আপনার জীবনে ব্যস্ত না? ফ্রি বলেন, সব ব্যস্ত না? কেউ পড়াশোনা নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ ছেলেপুলে নিয়ে, কেউ হসপিটালে, কেউ নানা রকমের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততার জীবন। কেবলা কোন দিকে? কাবা কোন দিকে? ব্যস্ততার জীবন। মাঝে মাঝে কাবার দিকে মুখ করে একটু এইরকম কাবাতে ঘুরে এইরকম কোনাকুনি হলে হুজুর পাকের রওজা ম্যাপে দেখবেন হুজুর পাকের এই কাবা একটু ডান দিকে কেরাছে। ব্যস্ততার জীবনে ঘুরে ঘুরে করতে করতে মদিনার দিয়ে খেয়াল করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাকে মাঝে মাঝে সালাম ব্যাপারে ওতে নবীর ইজ্জতের ক্ষতি হয় না রে পাগল, হুজুরের ইজ্জতের ক্ষতি। জিকরকের আসল মানে আমার আল্লাহ সর্বদাই মুস্তাফার জিকির করে, হুজুরের জিকির করে। বেশি বেশি করে নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, নারে তাকবীর, বলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমি যেভাবে দিই এভাবে দিই। প্যান্ডেলের ভিতরে যারা আছেন চুপ করেন, প্যান্ডেলের বাইরের লোক তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন তো, একটু ওই দিকের মানুষগুলো নারে তাকবীর। মাশাআল্লাহ, এইদিকে নারে তাকবীর। প্যান্ডেলে বাইরে লোক ছিল, আপনাদের কিন্তু হারাতে হবে। নারে তাকবীর,
এবার যদি সবাই একসাথে দিই আমরা কি দুশ্মন নাকি? আমরা ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই, কিন্তু নবীর দুশ্মন আমার ভাই নয়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, নবীর গোলাম, আমরাও গোলাম, গোলাম গোলাম খুব মহব্বত। কথা ঠিক না ভুল বলে? সকলে একসাথে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। এটা নতুন, আমি আপনারা শুনেছেন এর আগে কোনোদিন? এটা আমি নতুন বাংলায় প্রচার করছি, এটা প্রচার করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলার কোনায় কোনায় এই নারা আম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ করবে। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হাত বের করেন। নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। আমি একটা বাংলাদেশে হাদল মাদ্রাসা বলে একটা সিনিয়র মাদ্রাসা আছে, মুজাদ্দিদ জামানের প্রতিষ্ঠিত, 100 বছর কম বেশি মাদ্রাসার বয়স। আমি 2 বছর ধরে জলসাটায় যাচ্ছি, ওনারা আমাকে 2 বছর ধরে নিয়ে যাচ্ছেন। আগে সব চাঁদানা যেতেন, বড় হুজুর গিয়েছেন, মেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর গিয়েছেন, চাঁদান হুজুরা। এখন আমার পালাই পড়েছে, আমি যাচ্ছি। হ্যাঁ, ওহাবিরা সব দখল করেছে। কি ওহাবিরা দখল করেছে? এবারে যেখানে মজলিস করে ওহাবি সব অনেক কথা। আমি এই নারায়ে মুস্তাফাটা প্রায় 5-7 মিনিট ধরে দিয়েছি, হাজার হাজার লোক একই কথা, নারায়ে মুস্তাফা বলেলে। বললাম এত বেশি করে দিচ্ছি কেন বলো তো? তোমাদের হাল তো দেখে নিয়েছি আমি, কাজা আদায় করছি, কাজা কাজা আদায় করছি, নবীর মহব্বতের কাজা আদায় করছি। তাই বলি নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ রাসূল, তাই তো নাকি বলে? আর আর আল্লাহ বলেছে আহসুনা উলাইকা রাফিকা, আমার বন্ধু 4 দল। তাই আমরা ওলিদেরও গোলামি করি। আল্লাহ বলেছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তাই আমরা আল্লাহর ওলিদেরও নির্দেশ, তাদের দেখানো রাস্তায় চলি। তাই আমরা মুজাদ্দিদ জামানের দেখানো রাস্তায় চলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এজন্য আমরা ওলিদের মেনে চলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলকে আল্লাহ কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমি যারা করে এগুলো বলে দিই, আগামী বছর ইসাল সাহেবের জন্য দানের তালিকা, প্যান্ডেল খরচ বাবদ মোহাম্মদ আব্দুল হাই সাহেব আনুমানিক 50,000 টাকা দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সমস্ত চাল, যা চাল লাগবে সমস্ত চাল হাজী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ সাহেব উনি দিয়ে দেবে। নারায়ে তাকবীর। ডাল 100 কেজি 2 বন্ধু মিলে, মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ আইনুল হক, আল্লাহ 2 বন্ধু কবুল করেন, জান্নাতে যেন একসঙ্গে বন্ধু করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। 100 কেজি ডাল দেবে। নারায়ে তাকবীর। আদা ও রসুন সমস্ত মোহাম্মদ আতিউর রহমান দিবে। নারায়ে তাকবীর। সমস্ত পেঁয়াজ মোহাম্মদ আরমান আলী দিবে। নারায়ে তাকবীর। সমস্ত আলু মোহাম্মদ সাদিক আলী দিবে, সাদিক আলী সাহেব দিবে। নারায়ে তাকবীর। সাদিক আলী। হ্যাঁ, তেল 6 টিন তেল লাগবে, 6 জন মিলে দিচ্ছে। আমি বলে মোহাম্মদ জুলফিকার, মোহাম্মদ তৌফিক আলম, হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ সাফিউল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, এই 6 জন মিলে 6 টিন তেল দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাল 30 কেজি মোহাম্মদ আবু হানিফা সাহেব উনি দিবে। নারায়ে তাকবীর। সমস্ত মশলা মোহাম্মদ সলিমুল্লাহ
সেলিমুল্লাহ দিবে সমস্ত যা মশলা লাগবে খাবারের। নারে তাকবীর। সমস্ত প্লেট খানা পরিবেশন করতে গিয়ে যে প্লেটের সমস্ত প্লেট মোহাম্মদ আব্দুর রহমান আলী, মোহাম্মদ রহমান আলী আব্দুর। আচ্ছা গোস্ত, হ্যাঁ গোস্ত, যাক খুব সুন্দর, আমার খুশি হলো মনটা। মাংস লেখে মামা সাহেব আছে, এইসব আছে বলে হয়েছে, তোমাদের পাল্লায় বলে মাংস লিখে দিতে মনে। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর। মাংস হিন্দুরা বলে, জল হিন্দুরা বলে, চান করতে যায় হিন্দুরা বলে, মা হিন্দুরা বলে। আচ্ছা হুজুর ঝগড়া ডিভাইড করছে, না 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 না, বাংলা দুরকম, একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। কই তো মগস্ত বলে না, আয় মুসলমান মুসলমানি ভাষা বলবেন, এমনি ভাই ভাই থাকবে, এমনি সমাজে চলতে গেলে একটা একে অপরের হাত ধরে তুলে নেন, ডুবে যাচ্ছে। খবরদার, খুব সাবধান, খুব সাবধান, যেন আকীদা ভুলে যে উনি সর্বনাশ হয়ে যায়, আল্লাহ মাফ করে। তো যাই হোক, গোস্ত হাজী মোহাম্মদ মুতাল্লেব আলী পুত্র মুতাহার 100 কেজি গোস্ত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলবেন। খুশি না বেজার? খাওয়া দাওয়ায় কোন রকমের কিছু নেই। আমি আস্তে আস্তে শুনছিলাম, কে ছিল? শাহরুখ কই? শাহরুখ কই? এখানে ছিল শাহরুখ? ইসলামপুরে শাহরুখ কই? এই তো আস্তে আস্তে শুনছিলাম। আমি মোবাইলটা আল্লাহ পাকের কোরআনের মানে শুনছিলাম, মোবাইলে পুশ করে আবার ব্যাকে দিয়েছি, ব্যাকে দিয়ে ওদের কাছে শোনালাম। আমি এখানে আল্লাহ পাক কি বলছে বলিনি? কি বলছে? আল্লাহ বলছে কাফেররা জানোয়ারের মতন খায়। কি বলছে? এই শুনেছ না? শুনে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের নামে একটা সূরা আছে, সেই সূরা মুহাম্মদ সূরাতে শুনাইনি। আমি পেছনে আমি গাড়ি চালাচ্ছিলাম, পেছনে ব্যাকে নিয়ে আমি আবার ওকে দুবার করে শোনালাম। খাওয়া দাওয়া আদবে সে তারা হুড়ো করে দু হাতে করে ছিঁড়ে ছুঁড়ে খাবেন না, আদবের সঙ্গে বিসমিল্লাহ বলবেন, দুটো হাত ধোবেন, বসবেন, খুব সুন্দর করে ধীরে ধীরে এক সাইড থেকে আদবের সঙ্গে খাবেন। আর জানোয়ারের কাফেররা জানোয়ারের মতন খায়, আল্লাহ কোরআনে বলেছে। এটা দিলাম নাউজুবিল্লাহ, আমি মনে করিয়ে দিলাম, আল্লাহ মাফ করে। হাজী মোহাম্মদ মুতাল্লিব 100 কিলো গোশত দিবে, ওনার পুত্র মুতাহার, আল্লাহ কবুল করেন। সাদিউর রহমান 50 কেজি গোশত, নারে তাকবীর। মোহাম্মদ তৌসিফুর রহমান সাহেব 30 কেজি গোশত, নারে তাকবীর। সাইফুদ্দিন তরফদার 10 কেজি গোশত, নারে তাকবীর। মোহাম্মদ তসলিম আরিফ 10 কেজি গোশত, নারে তাকবীর। মুসাম্মাদ হালিমা, ইমরান হুজুর আল্লাহর কাছে দোয়া চাইলেন, পাখির বাচ্চা থেকে, কি দেখে বলেন? পাখির বাচ্চা থেকে দোয়া চাইলে আল্লাহ আমার একটা ঘরে বাচ্চা হবে না। তখন ইমরান হুজুরের স্ত্রী বলল, আমাকে একটা আল্লাহ সন্তান দেন, আমি আপনার নামে ওয়াকফ করে দেবো, আল্লাহর নামে দিয়ে দেবো সন্তানটা। আমার এই মেয়ে ছেলেদের থেকেও ভালো, একবার জোরে বলেন। মনে করেন মেয়েরা ছেলেদের থেকেও ভালো, অনেক সেক্টর, অনেক জায়গায়, একবার জোরে বলেন। দুটো রহমত আছে। আর মেয়ে পয়দা হলে দুজনে ফেরেশতা আসে, এসে তার বাপ মায়ের লেগে, ওর বাচ্চার সামনে তার বাপ মায়ের লেগে দোয়া চায়, একবার জোরে বলেন। আচ্ছা, মোহাম্মদ শফিকুল ইসলাম, আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, মরহুম নূর ইসলাম 60 কেজি গোশত দিবে, নারে তাকবীর। মোহাম্মদ আজহারউদ্দিন, নতুন এলো এটা, মোহাম্মদ আজহারউদ্দিন 100 কেজি গোশত। এত গোশত করবে কি? গোশতের খবর পেয়েছিল আগে থেকে নাকি? হ্যাঁ, ইমরান সাহেব আজহারউদ্দিন 100 কেজি গোশত, নারে তাকবীর। হাজী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব 50 কেজি চাল দিবে, নারে তাকবীর। হাবিবুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ 3 ভাই মিলে 5000 টাকা, নারে তাকবীর। সাইফুল ইসলাম আব্বা মরহুম শরীফুল ইসলাম সাহেব 5000 টাকা, নারে তাকবীর। মোহাম্মদ মুস্তাফা, হ্যাঁ, আর উনার নামটা আমি বলছি, মোহাম্মদ মুস্তাফা সাহেব নগদ 1000 টাকা, নারে তাকবীর। মোহাম্মদ রাকিব মরহুম ইমদাদ, উনার আব্বার নাম মরহুম ইমদাদ, 5 কেজি তেল দিবে, নারে তাকবীর, নারে তাকবীর।
হ্যাঁ। আচ্ছা, এগুলো সবাই নাম বলবো? হ্যাঁ। শামীম নওয়াজ, ইকবাল, ইন্তাজুল, আরাবুল, ইজাজ আহমেদ, মারফত, এহসামুল, রেজওয়ান, জাকির হোসেন, রাজিবুল ইসলাম, তাহানুর, ইনামুল, জাহির, আসিকুর, মুমতাজুল, ফরিদউদ্দিন, মাসুম হাসান, মাসুদুর রহমান, রাকিবুল, নূর আলম, মুস্তাফিজুর, আফতাব, মঞ্জুর আলম, আসিফ, ইকবাল, আরিয়ান, পারভেজ, ছোট্টু। কই এটা 26 হয়ে গেল? 26 জন মিলে 65 কেজি। বাচ্চাদের নাম বলে আমি ইচ্ছা করে বললাম, কেন? ওদের মনে একটা শখ জাগবে, একটা ওদের এ হবে, ছোটটাই তো শিখবে। নারে তাকবীর! এরা ছোট নয়, মাশাআল্লাহ বড় কাজ করছে। 65 কেজি গোশত দিবে। নারে তাকবীর! আচ্ছা, 25 জন মিলে দেব। মাওলানা মোহাম্মদ আখতারুল ইসলাম 1 নম্বর, তাজ মোহাম্মদ, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সাকির হোসেন, মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ ইসরাফিল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন আলী, সাবাবুল ইসলাম, রুহুল আমিন, হাবিবুল্লাহ, আরিবুল্লাহ, হালিমুল্লাহ, আনসার আলী, নজরুল ইসলাম, মুস্তাকিম, মিরাজুল করিম, আবু তাহের, মিরাজউদ্দিন, আব্দুল হালিম, আবুল ফারাহ, ইমরান খান, সাদ্দাম হোসেন, আফতাব উদ্দিন, বাপি, মুর্তজা, আইয়ুব আলী। এই 25 জন মিলে একটা গরু দিবে। নারে তাকবীর! 12 জন একদম সব ছাত্র, ছোট ছোট বাচ্চা ছেলে ছাত্র। এই ইরা এই যে সাজিদ কই, হাত তোল। সাজিদ কই? এই তো সাজিদ, রিয়াজ, ওয়াসিম, কারিম, মিজানুর, গোলাম, ওমর হোসেন, আমিরুল, পারভেজ, মেহেদি, রাজা। এই 12 জন মিলে 30 কেজি গোশত দিবে। নারে তাকবীর! হয়ে গেছে, আর কিছু নেই তো? কি নাম? মুসা হক, পাকদাই বাড়ি, পশ্চিম পাড়ায়, 5 কেজি গোশত। নারে তাকবীর! আচ্ছা, এই বলে তো এগুলো। আব্দুল মান্নান বাবু, চকামিনপুর, 20 কেজি গোশত। শাহজাহান 5 কেজি গোশত। আচ্ছা, ওই মুস্তাফা 5 কেজি। জাহাঙ্গীর তরফদার 5 কেজি। রিজাউল ভাই 5 কেজি, ওই 500 টাকা। হাফেজ সামিন 20 কেজি গোশত। তাজ মোহাম্মদ 5 কেজি গোশত। নাইমুল, আমি নাম ধরে বলছি, বড় ছোট বুঝতে পারিনি, মাফ করে দেবেন। নাইমুল তাজুফার 5 কেজি। নাকিব জালাল 5 কেজি। হাজিবুল্লাহ 5 কেজি। মীর কাসেম 10 কেজি গোশত। জাকির মান্নান, আব্দুল মান্নান 5 কেজি। মনিসুর 5 কেজি গোশত। জামির 5 কেজি। হাজি জালাল 2000 টাকা। আলমগীর 5 কেজি গোশত। আব্দুল সালাম 5 কেজি। আবুল হোসেন 5 কেজি। হাজি মিজানুর রহমান হাফেজ সাহেব হজ করেছেন, 20 কেজি গোশত দিবে। নারে তাকবীর! আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ পড়েন। রেডি হন। যা কাঠ লাগবে সেই কাঠের অর্ধেক কিন দেবে আইয়ুব আলী সাহেব, উনি দিবে। যা রান্নার যা কাঠ লাগবে হাফ। ও পুরো কই উনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল, পুরোটাই দিয়ে দেবে। নারে তাকবীর! কই আপনি? আল্লাহ আপনাকে কবুল করে, আল্লাহ বরকত। যারা যারা দান খয়রাত করলেন, আল্লাহ বরকত দেন সকল। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি মা আসার ছেলে 2-4 জন ওঠেন তো। কে যাবে? কমিটির ছেলে কারা আছে? হ্যাঁ, আপনারা 10 টাকা 20 টাকা করে যার যেমন আওকাত আপনারা সকলে দেন। এই এখানে কে দিল? কত টাকা? 500 টাকা একজন দিয়েছে। সবাই কিছু কিছু করে দেন আর তেলাওয়াত করেন, দোয়া হবে। হাবিবুর রহমান 500 টাকা। আব্দুল মঈদ 550 টাকা। মা বোনেরা আপনারা কিছু দেন। উমরা করে এসেছেন জামালউদ্দিন, 10 কেজি গোশত দিবে। নারে তাকবীর! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু কিছু করে সবাই দেন। 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 100, 200, 500, যার যেমন আওকাত হয় সকলে দেন। না, নষ্ট হয়ে যায়, মজলিসটা নষ্ট হয়ে যায়। আর যদি কেউ
সহযোগিতা 2000, 4000, 5000 কিংবা কিছু আগের বছরে কিছু কিছু সহযোগিতা করতে চান, একটু হাত তুলে তুলে বলবেন যে আমি কি নাম আপনার বলেন? মতিউর রহমান 2000 টাকা দিবে, নারায়ে তাকবীর। আর কেউ যদি দিতে চান হাত তুলে বলে দেন। হাজি দাউদ আলী সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর। মা বোনেরা আপনাদের ওখানে বাচ্চারা গিয়েছে, রুমাল নিয়ে যদি কিছু দিতে চান দিবেন, আল্লাহ খুশি হবে, দোয়ায় শামিল হয়ে যাবে। সালাউদ্দিন চক, আমিনপুর, উত্তরপাড়া 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়েছেন, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে বললাম? কসম খেয়েছে, দানের মাল কোনোদিন কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়, দানের মাল বাড়িয়ে দেয়, দানের মাল। সুদের মাল কমে যায়, লোন নেবেন না, সুদ কমে যায়, দান আল্লাহ বাড়িয়ে দেয়। মোহাম্মদ আরিফ মেটে আমিনপুর গ্রামের নাও 20 কেজি গোশত দিবে, নারায়ে তাকবীর। 500 টাকা। কি নাম তোমার? মোহাম্মদ একরামুল, 1 টিন তেল। জোরে বল। মুজাহিদুল ইসলাম 500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারিফে মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, চলে যাও চলে। আপনারা কি তেলাওয়াত করলেন? একবার আমার সাথে বলুন, সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। গফফার হাজী সাহেব 2000 টাকা। সূরা ইখলাস পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দরুদ শরীফ পড়েন মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম। জামাল, উত্তরপাড়া, 1 টিন তেল। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। হ্যাঁ, জামাত বলে দিছি। আমার একটা পছন্দের নাত বলি। হ্যাঁ, আল্লাহ, আমার একটা পছন্দের নাত বলছি, শোনেন। अब माना समझ सकते हो ना? इंशाल्लाह अगर माना समझ जाओ तो सुभान अल्लाह कह दिया कीजिएगा। ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सबा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। আমি গারে সুর হুজুর পাকের যে জানেন তো, আবু বকর সিদ্দিক হিজরতের রাতে যে 3 দিন 3 রাত ছিলেন হুজুর গারে সুর, আমি ওখানে গিয়ে শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। তো এই গারে সুরের ওখানে একটা মাহফিল মাজমা শুরু হয়ে গেল, নাতের মাজমা, সব নাত পড়ছে। একটা পাকিস্তান থেকে, অন্য অন্য দেশ থেকে সব এলো। তো আমি তাদের সামনে পড়িনি, আমিও আলাদা লুকিয়ে একটা জায়গায় চলে গেছি, যেমন ওখানে বসে বসে আমি মনে মনে বলছিলাম, ऐसा सरकार की बातों के ही नगमे छेड़ता, मैं दरूदों के ही नगमे छेड़ता, तू मुझे सरकार की बातें सुना, तू मुझे सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। चले उठ उठ उठ, তুমি যতক্ষণ পরে এলে এসে ডিস্টার্ব করছো, চুপ করে বসো। সবাই কথা বলেন, ভিডিও করেন, ভিডিও করেন।
চুপ করে বসে থাকো। ইয়ার কি করতে এসেছো? তোর মাথায় টুপি কোথা? তোদেরকে সেবারে বললাম টুপি পরতে, সেবারে ওখানে গেছিলিস তো, তুই পড়িস নি কেন? আর টুপি ছাড়া বসবি নি জলসায়? তোরা তো জলসায় এসেছিস, নাটক তুলতে এসছো। রাগ করুন, হক কথা বললে রাগই লাগে। তোকে তো সেবারে বললো, তারপর আমার ডিস্টার্ব হয় আল্লাহর কথা এইভাবে শুনতে। হুজুর পাক বলছে এমন ভাবে শোনো, পেছন দিক দিয়ে আগুন কেটে নিয়ে চলে গেলে বুঝতে না পারে কি আগুন কেটে নিয়ে পরে কি আমার আগুন কি হলো, কেটে নিয়ে চলে গেছে। ऐसा सरकार की बातें सुना और जिससे हासिल हो सुकून दिल मुझे, जिससे हासिल हो सुकून दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, उस यार की बातें सुना, सबा सरकार की बातें सुना, और हम न जाने कब मदीने जाएंगे। জানেন আপনারা কবে মদিনা শরীফে যাবে? আপনারা কি জানেন কবে মদিনা শরীফে যাবেন? জানেন? কবি বলছে और हम न जाने कब मदीने जाएंगे, तू मेरे मंठार की बातें सुना, तू मुझे मंठार की बातें सुना, सबा सरकार की बातें सुना, और काश आ जाए कभी ओ ख्वाब में, একবার যদি রাসূলুল্লাহ স্বপ্ন এসে যায়, সুবহানাল্লাহ বলবেন না? काश आ जाए कभी ओ ख्वाब में, तू मुझे दीदार की बातें सुना, तो मुझे दीदार की बातें सुना, सबा सरकार की बातें सुना। अल्लाहुम्मा ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। যে যা পড়লেন আমাকে হাওয়ালা করে উকিল করেন, আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। আমার কথাবার্তায় আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, পড়ে গেছে ও এই তো মনে হচ্ছে চিনা শোনা ছেলে, বাস। আল্লাহ আমাদের সকল কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। সকলে আমাকে হাওয়ালা করেন, আমাকে ইজাজত দেন, সবাই দোয়া করি। আমি দোয়া করি, হ্যাঁ আল্লাহ কবুল করে নেন। একটা কথা শুধু বলি, ওই আমরা একটা মক্তব বোর্ড করেছি, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, নিজেরা সিলেবাস তৈরি করেছি। যেমন সরকারি সিলেবাস আছে না, মাদ্রাসায় পাঠাই, স্কুলে পাঠাই, আমরা নিজেরা একটা সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে আমরা সব মক্তবে দিচ্ছি। যদি কেউ আমাদের ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে একটা মক্তব বোর্ড আছে, আপনার তো হয় না, যোগাযোগ করেছে, ইনশাল্লাহ হবে। আপনারাও যদি বক্তব্য করতে চান আমাদের সঙ্গে যুক্ত হন। যেমন বিভিন্ন জায়গায় সব বক্তব্য লেভেলটা বাচ্চাদের শেখানো, বাচ্চাদের ঘরে শিক্ষা ভালো করে দেওয়ার দরকার। হ্যাঁ, এখনই বাচ্চাদের ঘরে শিখাচ্ছে কি রাসূলুল্লাহ মরা, এ বড় হলে জীবনে রাসূলুল্লাহ জিন্দা মনে করবে। তাই আমাদের সকলের বাচ্চাদের খেয়াল করতে হবে। মুজাদ্দেদ জামান তো খেয়াল করে, বক্তব্য সব দাদা হুজুরের, সব মুজাদ্দেদ বক্তব্য পোঠাটাই বাংলায় মুজাদ্দেদ জামান চালু করেছিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমাদের ওই কাগের মাসায় কোকিলের ডিম মাথায় ঢুকছে, আমাদেরই বক্তব্য আমাদের ঘরে খাবার নতুন করে নিতে হচ্ছে। আল্লাহ আমাদের সকলে কবুল করেন। যাই হোক, আপনারা সকলে যুক্ত হন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর ফুরফুরা শরীফ দরবার শরীফের পক্ষ থেকে এটা আমরা করেছি, আপনারা সকলে সহযোগিতা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সমস্ত ধরনের গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত গ্রহণ করতে চান, হুজুরের মতাদর্শকে মেনে নিতে চান, মুজাদ্দেদ জামান মেহনত করে হওয়া যায় না, আল্লাহর রাসূল মুজাদ্দেদ জামান তৈরি করেন, আল্লাহর রাসূল তৈরি করে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর আল্লাহর রাসূলের পাঠানো, আল্লাহর রাসূলের ইজ্জত দিওয়া ইজ্জত, এ কেউ নষ্ট করতে পারবে না। আমার আল্লাহ পাক মুজাদ্দেদ জামানের ওসিলায় আল্লাহ পাক আমাদের ঘরে এই বাংলার মানুষকে সঠিক দিন দিয়েছে, সঠিক রাস্তা পেয়েছি আমরা, তাই মুজাদ্দেদ জামানের পথ প্রদর্শক হুজুর আমরা সেই পথকে অনুসরণ করেই চলবো, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে সুলতানুল আরেফিন হযরত পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত হিসাবে স্বীকার করে নিলাম, বায়াত গ্রহণ করে নিলাম। এরপরে আপনাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি, তোমরা বুক ফুলিয়ে বলবে, যেমন রুহুল আমিন হুজুর বুক ফুলিয়ে বলতো আমি ফুরফুরার পীর আবু বকরের মুরিদ, আপনারা বলবেন ফুরফুরার পীর আবু বকরের মুরিদ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। কিছু তেলাওয়াত আছে, তেলাওয়াত করবেন, এরপরে ঘরে করবেন। আল্লাহ পাক দরুদ শরীফ কালমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ পড়া হয়েছে। বলার মধ্যে অজনসিয়াতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে কিছু সওয়াব দান করে দেন। এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার মা বোনেরা বাপ ভাইরা যা তেলাওয়াত করেছে, যত মানুষ এসে বসেছে তাদের আশা বাসা কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। যারা দান খয়রাত করলেন, যারা ওয়াদা করলেন, সকলের ওয়াদা দান খয়রাত কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই জলসাকে কবুল করে নেন, গরিবের গরিবানা তাবারুককে কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক সকলের হাজির কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমি গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, খারাপ, আল্লাহ যে কটা কথা আপনি বলালেন বললাম, রহমত করে সওয়াব দান করে দেন। আমার আগে উলামায়ে হাজরাতরা ওয়াজ নসিহত করেছেন, তিনাদের ওয়াজ নসিহত কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কার মওজুদা তাজদার মদিনা দুলহা মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা হুজুর পাকের পাক কদমে সওয়াবের নজরানা পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন ইমামুদ্দিন মুহাদ্দিস মুতাসসিন হুজুর পাকের সমস্ত হুজুর ঘরের দরবার সওয়াব করে পৌঁছে দেন। ইমাম হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরের দরবার সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ মক্কা সে মদিনা সে জান্নাতুল বাকিয়া সে জান্নাতুল মুআল্লা সে উহুদ শরীফ বদর শরীফ সমস্ত হুজুরগণের শহীদান হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে তরিকার ইমামগণ, মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণ সিলসিলা সমস্ত বুজুর্গদের হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন আমাদের পীর ও মুর্শিদ, আমাদের রাহবার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, দাদা পীরের মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন, সিলসিলার যত মাননেওয়ালা, সিলসিলার মুরিদ দাবি করনেওয়ালা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আপনাদের আরজু তামান্না এই যেখানে বসে আছে এই গ্রামে আশেপাশে আস্থানে গোরস্থানে কর্মস্থানে সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। দূর দূরান্ত থেকে আল্লাহ যারা এলেন জান্নাতের বাগান সুন্দর করে সাজিয়ে বসে গেলেন, আল্লাহ তাদের আশাকে কবুল করে নেন, তাদের বসাকে কবুল করে নেন, তাদের আশা বসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আমার মা বোনেরা অন্য গ্রামের মেয়ে এই গ্রামে বিয়ে শাদী, আল্লাহ তাদের যে গ্রাম থেকে তারা এসেছেন তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা বসে আছি আমাদের অনেকের আব্বা জান
জান দুনিয়া থেকে চলে গেছে, অনেকের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের মাই মুরব্বীদের রূপাকে সওয়াব খানা পৌঁছে দেন। কি হালতে কি অবস্থায় কবরে আছে জানি না, সেই কবর দিয়ে চলে আসা হয়েছে, তারপরে আর কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ তাদের সাথে আপনি কি ব্যবহার করেছেন খবর আমরা পাইনি। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন, বেহেশতের বাগান কবর নূর করে আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমতে ভরপুর করে দেন। আল্লাহ আপনার দেবে আরজু তামান্না, আপনার দেবে আরজু তামান্না, আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দিবেন না, আমাদের সকল কে আপনি কবুল করে নিয়ে আমাদের বাপ দাদুদের কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন। আপনি আমাদের হাত কবুল করেন, আমাদের করে তালেবে দুনিয়া থেকে বের করে দেন, তালেবে আখিরাত করে দেন, তালেবে আখিরাত করে দেন, তালেবে মওলা করে দেন, তালেবে আখিরাত করে দেন, তালেবে মওলা করে দেন। আপনি যাদের করে বলেছেন ডান দিকের দল আমাদের ডান দিকের দল করেন, আপনি যাদের করে বলেছেন সাবেকুন সাবেকুন সামনের দল অগ্রগামী, আল্লাহ আমাদের সেই দলভুক্ত করে দেন। বাদিকের দল করবেন না, বাদিকের দল করবেন না, আল্লাহ ডান দিকের দল সামনের দল করে দেন, আল্লাহ বাদিকের দল সামনের দল করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে সেবা দেন, অনেক আল্লাহ ব্যবসা করে, বাণিজ্য করে, তেজরিতি করে, চাষাবাদ করে, প্রত্যেকে হালাল হইতে বরকত দেন। অনেক মাদ্রাসার ছাত্ররা বসে আছে, আল্লাহ তাদের করে হাক্কানি আলেম করেন, হাক্কানি আলেম করে, তাদের করে দিয়ে আপনি দিনের খেদমত নেন, তাদের করে দিয়ে রাসূলুল্লাহর গোলামি করান, তাদের করে দিয়ে রাসূলুল্লাহর ইজ্জতের হিফাজত করান, সম্মানের হিফাজত করান। আল্লাহ আপনি তাদের করে আপনার সাহায্যকারী করে দেন, সাথে সাথে আল্লাহ আমাদের ঘরেও আপনার সাহায্যকারী, আপনার রাস্তায় আমাদের সকলের পাকে মজবুত করে দেন, পাকে মজবুত করে দেন। যারা পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আল্লাহ তাদের সকলকে উন্নতি করার আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক ইনায়েত করে দেন, আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ যত মানুষ বসেছে আমার মা বোন বাপ ভাই যারা দান খেরাত করলেন, যারা দান খেরাত করলেন না, দূর দূরান্ত থেকে এলেন, কাউকে খালি হাতে ফেরত দিবেন না, সকল আর মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে কুকুর বিড়ালের মতন মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে মত দেবেন, সেজদা হালতে মত দেবেন, আপনার নামের জিকির করতে করতে মত দেবেন, হুজুর পাকের মদিনা শরীফে মত দিয়ে দেন, আল্লাহ আপনার ঘর কাবা শরীফের চাতারে মত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ সবার জন্য হুজুর পাকের চেহারা দেখতে দেখতে মত নসিব করে দেন, আর আমার জন্য হুজুর পাকের কদম দেখতে দেখতে মত নসিব করে দেন। আল্লাহ আমরা সবাই আপনাদের হাত তুলেছি, আল্লাহ আমাদের হাত কবুল করে নেন। আপনি আপনার হাবিবের কদমের সিলায় নালায়ের পাকের বরকতে গুনাহগার উম্মত উম্মতিদের দোয়া কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله। কথাবার্তায় ব্যবহারে কষ্ট তোদের মাফ চেয়ে নিচ্ছে, মাফ করে দেবেন। আর যারা নামাজ হয়ে গেছে পেছনে বসতে